হ্যালো বন্ধুরা, লাইভটা এক্ষুনি অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি মাতারা কালেকশন থেকে মুনমুন এসছি। কে আছো লাইভটা একটু অ্যাপ্রুভ করে দাও প্লিজ। সুমনা যদি থাকো প্লিজ একটু লাইভটা অ্যাপ্রুভ করে দাও আমার। হ্যাঁ গো, আসছি লাইভে। লাইভটা অ্যাপ্রুভ হলেই দেখতে পারবে। আমি লাইভে বসে গেছি, জাস্ট অ্যাপ্রুভ হলেই তোমরা দেখতে পারবে। সুমনা একটু লাইভটা অ্যাপ্রুভ করে দাও। আমি আগে পোস্টও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, কারণ আমার এখানে আজকে সকাল থেকে লোডশেডিং ছিল গো। প্রায় 1:30 পৌনে 2টোর সময় কারেন্ট এসছে, যার জন্য আমি কিছুই করতে পারিনি। একটুখানি তুমি থাকলে আমার লাইভটা অ্যাপ্রুভ করে দাও প্লিজ। সুমনা সেকেন্ড গ্রুপে লাইভটা একটু অ্যাপ্রুভ করে দাও প্লিজ। ওকে, চলো চলো চলো। আমার অ্যাকচুয়ালি একটু ভুল হয়ে গেছে সুমনা, যে আমার এখানে লোডশেডিং ছিল আজকে প্রায় সকাল 9:30 থেকে পৌনে 2টো পর্যন্ত আমাদের এলাকায় লোডশেডিং, যার জন্য আমি পোস্টও করতে পারিনি এবং ইনফর্মও করতে পারিনি। একদম খুব বাজে অবস্থা, যার জন্য আমাকে এতক্ষণ লাইভে আসে বসে থাকতে হয়েছে। বুঝতে পেরেছি বনু, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। প্রচুর কাস্টমাররা ওয়েট করে আছে, সবাই মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করেই যাচ্ছে তুমি কোথায় তুমি কোথায়। তো প্লিজ তোমরা সবাই জয়েন করে যাও। একটু বলো আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। অ্যাকচুয়ালি আমি দেখছি এখন হোয়াটসঅ্যাপে মেসেজ এসে ভরে রয়েছে, কারোর মেসেজের আমি অ্যান্সারও দিতে পারিনি। তারা কেউ কিছু মাইন্ড করো না, আমার এখানে সকাল থেকে লোডশেডিং, যার জন্য নেট কানেকশনটা ছিল না। একদম কারেন্ট এসছে প্রায় 1:35 নাগাদ। তারপরে আমি একটা পোস্ট করেও ছিলাম, হাই ঈশিতা, হাই সবাই সবাই চলে এসো। এই তো ঈশিতাও এই আমার জন্য এই গ্রুপে জয়েন করে গেছো। সবাই আমার বন্ধুরা সবাই এই গ্রুপে জয়েন করে যাবে। আমি কালকে বলে দিয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই তো উৎসব দি, তুমিও জয়েন করে গেছো, থ্যাংক ইউ। সবাই জয়েন করে গেছে, বাহ বাহ বাহ। পায়েলও জয়েন করে গেছো। সবাই 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 দেখ, সব চেনা মুখ, সব চেনা মুখ, যেগুলো আমি তোমার ফ্যাশন স্টার ফার্স্ট গ্রুপে পাই সেগুলোই এখনো পর্যন্ত চেনা মুখ পাচ্ছি। বর্ণালীদি তুমিও জয়েন করে গেছো, থ্যাংক ইউ। সবাই জয়েন করে যাও, একটু জয়েন করে যায়। কাতান আজ দেখাবে গো দিদি। কাতান আজকে অ্যাকচুয়ালি কি বলো তো, আজকে খুব একটা বেশি টাইম নেই, সকাল থেকে কারেন্ট ছিল না, অনেক কিছু পেন্ডিং পড়ে রয়েছে। কালকে যে লাইভটা করেছি সেই লাইভে সম্পূর্ণ বুকিংগুলো আমার এখনো পেন্ডিং পড়ে রয়েছে, কারণ 10টা থেকে 12টা ছেলের কাছে থাকে ফোন। ছেলে অনলাইনে আমাদের পড়া চলছে ক্লাস, তো তারপর থেকে পুরোটাই কারেন্ট নেই। তো যতটুকু যাদের যাদের শিপিংগুলো নিয়েছি বুকিং, তাদের মোটামুটি একটু জিওর নেট ছিল তাতে, আর এখন নেট এসেছে, আমি সব বুকিংগুলো নেব। পরপর প্রচুর বুকিং এসে রয়েছে কালকের শাড়িগুলোর। ঠিক আছে, এবার আমি যতটা পারবো, জাস্ট আসবো বলেছি এই গ্রুপে আজকে, সেই জন্য এসছি তোমাদের সাথে একটু দেখা করার জন্য, কথা বলার জন্য। আর প্রচুর মেসেজ এসছে যে তুমি কোথায় দিদি, ওই জন্য। আর আমি তো আছি তোমাদের সঙ্গে, এই গ্রুপ নালে ওই গ্রুপ মিলিয়ে মিশে আসবোই, সব শাড়ি তোমাদের দেখাবো। ঠিক আছে, আজকে কয়েকটা জামদানি দেখাবো। হ্যাঁ, জামদানি দেখিয়ে দেই কয়েকটা, বেশ জামাই ষষ্ঠীতে গিফট করতে পারে মতন জামদানি। আর কয়েকটা হ্যান্ডলুম দেখিয়ে আজকে চলে যাবো। আজকে অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে। ঠিক আছে, আবার আসবো, আমি আবার আসবো, তোমাদের রিকোয়েস্টে আবার আসবো।
কাতান এখন খুব একটা কালেকশন নেই কাতানের। কাতান আমি আনি কিছু কিছু কাতান আনি, তারপরে কাতান প্রায় সবই বেরিয়ে গেছে গো। হাই রিমাদি, হাই দিদি, পেয়ে গেছি তোমাকে, থ্যাংক ইউ বর্ণালী। আচ্ছা ঈশিতা, হাই দিদি। সবাইকে হাই হ্যালো, সবাই আরও জয়েন করে যাও, কারা কারা আছো জয়েন করে যাও প্লিজ। আর তোমাদের সবাইকে যারা আছো আমার ফ্রেন্ডস, মানে আমার ফ্রেন্ডস অ্যান্ড তোমরা সবাই আমার নিজস্ব কাস্টমার, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মতন। তোমরা সবাই নিজেদের সব ফিমেল ফ্রেন্ডসদের এখানে এই গ্রুপটাতে অ্যাড করে নেবে, তাহলে তো সবাই আমাদের লাইভগুলো দেখতে পারবে। আমাকে ওই গ্রুপে না পেলে এই গ্রুপে দেখতেই পারবে, তোমরা কোনো না কোনো গ্রুপে দেখতেই পারবে। দাঁড়াও, আর একজন কিছু টাইপ করছে, একটু তাকে বলি। তোমাকে একটা গ্রুপ লিংক দিয়েছি আমি, ওটাতে জয়েন করো, আমি ওটাতে লাইভে আছি এখন, ওই গ্রুপ লিংকটাতে জয়েন করে যাও। সবাই জয়েন করো, সবাই জয়েন করো দিদি। বোমকাই থাকলে দেখাবে, কাল আমি তোমার লাইভে এন্ড করতে পারিনি, সো বোমকাই সব সোল্ড আউট বর্ণালী। আমি বোমকাই আনি, একটু আনি, সব সোল্ড আউট। তোমরা আরও কারা আছো সবাই জয়েন করো এই গ্রুপে। আজকে আমার ফার্স্ট লাইভ। অ্যাকচুয়ালি আমি আজকে বলেছিলাম যে আমি খুব মানে আজকে একটা মানে ধামাকা করে এই গ্রুপে লাইভে আসবো খুব সুন্দরভাবে, কিন্তু কিছুই হয়নি। জানি না 2020টা আমাদের জন্য একটা অভিশপ্ত সাল। কালকে আমাদের একজন মারা গেছেন ফিল্ম স্টার, দেখলাম আজকে, খুবই আমার প্রিয় এবং ছোট থেকেই যাকে খুব ভালোবাসি, যার সিনেমা দেখে বড় হয়েছি, সেই ঋষি কাপুরও আজকে মারা গেছেন। তো মনটা খুবই খারাপ, ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। তারপরে সকাল থেকে আমার এলাকায় লোডশেডিং, কোনো কাজ করতে পারছি না। এই মাত্র রান্না করলাম, এত গরম পড়েছে এখানে, এই মাত্র রান্না করে আমি এই স্নান করেই চলে এসেছি। ঠিক আছে, কিছুক্ষণ জাস্ট তোমরা থাকবে বলে এসেছি। হাই মৌসুমি দি, পেয়ে গেছি। হ্যাঁ সবাই সঙ্গে থাকো দিদি। আচ্ছা কখন শুরু হলো গো? এই জাস্ট শুরু করলাম গো, এই জাস্ট এসছি, বেশিক্ষণ হয়নি। সবাই জয়েন করে যাও, আরও যারা আছো গ্রুপটার মধ্যে, যারা যারা পাচ্ছ নোটিফিকেশান, একটু জয়েন করে যাও প্লিজ। দেখাবো, তাও কিছু কিছু শাড়ি দেখাবো, একদম দেখাবো না তা নয়, শাড়ি দেখাবো কিছু দেখিয়ে। কিছু শাড়ি দেখিয়ে আমি তোমাদেরকে করবো। থ্যাংক ইউ সুমনা, থ্যাংক ইউ সবাইকে, সবাইকে হাই হ্যালো। কেউ লাইভটা কুইট করো না, সঙ্গে থাকো। একটু দেখাবো, একটু কয়েকটা জামদানি দেখাই, দেখিয়ে তারপরে তোমাদেরকে একটা ধামাকাদার জামদানি ফার্স্টে দেখাই, একটা ফার্স্টে ধামাকাদার জামদানি দেখাই। তোমাদের একটু বলবে যে আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ ক্লিয়ার আসছে কিনা বলবে, ওকে। একদম সত্যি কথা গো, আমাদের 2020টা একদম অভিশপ্ত একটা সাল, এখনো প্রচুর দিন রয়েছে, জানি না কিভাবে যাবে, আরো কতজনকে হারাতে হবে, মানে পুরো একটা মনে হচ্ছে যেন এই সালটা সবার থেকে সবকিছু কেড়ে নিতে এসেছে। তো সবাই সাবধানে থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি হাজার শত্রুও যেন খুব সুস্থ থাকে। ঠিক আছে, সবাই একটু জয়েন করো প্লিজ। ভাল লাগছে, খুব ভাল লাগছে যে তোমরা অনেকেই এসছো। আজকে ফার্স্ট দিন, জাস্ট হঠাৎ করে এসছি, ভালো লাগছে। নাও, আমি আজকে খুব সুন্দর একটা দুটো জামদানি দেখাবো এখানে। খুব বাছা বাছা কয়েকটা শাড়ি দেখাবো এখানে, জামদানি একদম এক্সক্লুসিভ জামদানি দেখাবো। ফার্স্ট একটা দেখাচ্ছি, ফার্স্ট একটা এক্সক্লুসিভ জামদানি, রেশম। ফার্স্ট একটা খুব সুন্দর রেশম জামদানি দেখাচ্ছি। এটা কিন্তু কালারটা সম্পূর্ণ একটা টমেটো মিষ্টি রেড, মানে সিঁদুর রেড, যেটা আমরা সিঁদুর পরি সেই সিঁদুর রেডটা একটা টমেটো মিষ্টি রেড। এটা হচ্ছে রেশম জামদানি। ঠিক আছে, দুটো দেখাবো রেশম জামদানি। রেশম জামদানি আমার কাছে অনেক কালেকশন আছে, বাট সব আমার শপে আছে, বাড়িতে নেই। তো দেখাবো। আর হচ্ছে বোমকাই যারা পাওনি, কালকে বোমকাই যারা পাওনি তারা কিন্তু একদমই দুঃখ করো না, বোমকাইয়ের প্রচুর কালেকশন আমার দোকানে এখনো আছে। আমি জাস্ট দোকানে যাই, আমি এখনো বাড়ি থেকে তো বলতে পারবো না যে দোকানে কি কি কালেকশন আছে, অতটা মাথায় কাজ করছে না কি কি কালার রয়েছে না রয়েছে। তো আমি দোকানে গেলেই তোমাদেরকে জানাবো যে আমার কি কি কালেকশন দোকানে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সুমনা, লাভ ইউ বনু, সাথে থেকো প্লিজ। আজকে একদম মানে লেজে গোবরে হয়ে গেছে, শুদ্ধ বাংলা ভাষা যেটা বলে। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই কারেন্ট নেই, এবার ছেলের তো ক্লাস চলেছে, ছেলে ওই আমার জিও দিয়েই ক্লাস করেছে, 10টা থেকে 12টা 2 ঘন্টা স্কুলের ক্লাসগুলো চলছে। তারপরে নেট একদমই শেষ, কালকে রাতের সমস্ত বুকিং পেন্ডিং, কারা কারা পেমেন্ট করেছে সে মানে পেমেন্ট গুলো মেন আগে থেকে ইয়ে করতে পারছি না। তারপরে একটা যে গ্রুপে পোস্ট করব, সে মানে আসতে পারবো লাইভে সেটাও বুঝতে পারিনি, এমন অবস্থা। যাই হোক আসতে পেরেছি তোমাদের সবার। হ্যাঁ
ওটা আর বলে লাভ নেই আজকে এখানে। আসতে পেরেছি, তো এটাই অনেক ভালো। দিদি পূজাতে তোমার পছন্দ মতো একটা শাড়ি দিবে আমাকে, আমি তোমাকে ফোর্স করছি না, বাট আবদার করছি। হ্যাঁ, পুজোতে বর্ণালী তুমি একটা একদম আমি যেটা বলছি, একটা মসলিন নিয়ে নাও। মসলিনের আমার কাছে 5টা না 6টা রয়েছে, আমি দেখাচ্ছি না, একদম যক্ষের ধনের মতন রেখে দিয়েছি। একটা পিওর মসলিন নিয়ে নিও, দারুণ মসলিন। মসলিন আমি দেখাইনি, দেখাবো। পিওর মাসলিন নিয়ে নিও। আর যদি লকডাউন উঠে যায় আমি প্রচুর মাসলিন বুনিয়ে আনতে পারবো। এবং মাসলিনের প্রত্যেকটা ডিজাইন আমার নিজস্ব দেওয়া, আমি কম্পিউটার থেকে ডিজাইন বার করে করে ওদেরকে দেই, ওরা সেটা করে দেয়। মাসলিনের ডিজাইন এমন ভাবে করা, ঠিক আছে। হাই সৌত্বিক, হ্যাঁ যারা নতুন আছো, তারা এই গ্রুপে নতুন আছো, বেশিরভাগই আমার কাস্টমার সব যারা দেখছে, যারা নতুন আছো তারাও একটু হাই হ্যালো বলো। চলো, এটা যাচ্ছে রেশম, অসম্ভব। এরা যারা যারা নিয়েছে, যারা যারা মানে ফিডব্যাক দিয়েছে, দারুণ একটা শাড়ি, দারুণ একটা শাড়ি, মানে যেটার কোনো ইয়ে হয় না, এরকম একটা জামদানি সবার ওয়ার্ড্রপে থাকতেই হবে। দেখো একদম রেশমের ওপর গেছে। আর কালারটা দেখো, আমি দুটো কালারই দেখাবো আজকে, ফাটাফাটি কালার, ফাটাফাটি কালার। দেখো দুটো কালার দেখাবো আজকে, ফাটাফাটি কালার। ওয়াও, প্রচুর জোর আছো, একটু জয়েন করে যাও। এই দেখো এক পল্লা করে দেখাচ্ছি, কালারটা জাস্ট দেখো, একদম লালের মধ্যে। কেউ যদি নতুন বউ থাকো, বা এগুলো অনেকেই আমার থেকে নিয়েছে, তোমার ভাত কাপড়ের জন্য নিয়েছে, বা তোমার লজ্জা বস্ত্রের জন্য অনেকে নিয়েছে, স্বাদের জন্য নিয়েছে, এবং নিজেরাও নিয়েছে। দারুণ শাড়ি, দারুণ শাড়ি। আমি দেখাতে চাইনি। আজকের প্রাইস হচ্ছে এই গ্রুপে 1850-এর শাড়ি আজকে এই গ্রুপে পাচ্ছ 1500 টাকায়। আজকে 1850-এর শাড়ি এই গ্রুপে পাচ্ছ 1500 টাকায়। যে কটা শাড়ি দেখাবো আজকে, ধামাকাদার শাড়ি দেখাবো। হ্যাঁ 1500 টাকা মিলি, এটা 1500 টাকা। মসলিনের রেঞ্জ কিরম? পিওর মসলিন, পিওর মসলিন আমার কাছে 5000, 5000 প্লাস হবে পিওর মসলিন, ঠিক আছে। পিওর মসলিন, অল বডি কাজ, শাড়ির অল বডি হ্যান্ডওয়ার্ক দিয়ে কাজ, পিওর মসলিন। দেখবে আমার কাছে মাসলিনের ছবি আছে, দরকার হলে আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, কোনো অসুবিধা নেই। পিওর মাসলিন পেয়ে যাবে, অল বডি কাজ, অল বডি। পুরো শাড়িতেই একটা বাংলা চিত্র উঠে গেছে। এরকম শাড়িগুলো 5000-এর ওপর। আর মটকা মাসলিন পাবে 3800, 3800, 3600 এরকমের মধ্যে মটকা মাসলিন পাবে, ঠিক আছে। সৌমিরা দি, হাই দিদি। আচ্ছা সন্দীপা দি, লাভলি, থ্যাংক ইউ দিদি। সবাই সঙ্গে থাকো, কেউ কুইট করো না, কিছুক্ষণ থাকবো তোমাদের সাথে, বেশিক্ষণ করতে পারবো না আজকে, বলছি না। মানে আমরা যেটা আশা করি সবসময় সেটা কিন্তু হয় না। কালকে থেকে অনেক গুছিয়ে আশা করেছিলাম যে সবকিছু সকাল সকাল উঠে সব ঠিকঠাক মতন সুন্দর করে আজকে একটা লাইভ করব এই গ্রুপে। খুব সুন্দর একটা শাড়ি রেখেছিলাম আমি, মাল্টি কালারের ব্ল্যাক জামদানি, যে ওটা পরে আজকে আসবো। আমার মাল্টি কালারের ব্ল্যাক জামদানি, ওটা অনেক পুরনো শাড়ি আমার, ওটা আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড দিয়েছিল, ওটা আমার একটা ফেভারিট শাড়ি। ভেবেছিলাম ওটা পরে আজকে আসবো, তো কিছুই সম্ভব হয়নি, মানে দৌড়ে দৌড়ে চলে এসেছি। এরকম অবস্থা। চলো তবুও আরেকদিন আসবো, অবশ্যই খুব সেজে গুজে আসবো, সবসময় আসবো। তোমরা এখন ঘরের মতন হয়ে গেছো, নিজের মানুষের মতন। তো এই নয় যে আজকেই লাস্ট লাইভ, অবশ্যই আবার সবসময় আসবো। এই গ্রুপে না পেলে ওই গ্রুপে, ওই গ্রুপে না পেলে এই গ্রুপে, আমার অল্টারনেটিভ চলতে থাকবে, ঠিক আছে। কোনো কোনো দিন একই সঙ্গে দুটো গ্রুপেও করবো, এটা করে এটাতে আসবো, মোটামুটি থাকবো। আর তোমরা সবাই কিন্তু এই গ্রুপটাতে জয়েন করে যাবে। আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে তাদেরকে প্লিজ একটুখানি এটাতে জয়েন করে নেবে। ওইটার কালার চলে গেল, ওটা রেড। আর এটা দেখো, এই কালারটা দেখো, বললাম না দুটো মিষ্টি মিষ্টি কালার দেখাবো আজকে, দুটো কালারই দেখো একটু। এটা দেখো, এটা যাচ্ছে হচ্ছে তোমার দুধে আলতা পিঙ্ক, দুধে আলতা পিঙ্ক। দেখো শাড়িটা জাস্ট দেখো, শাড়ির ওজন 200 গ্রামও হবে না, 150 গ্রামও হবে না, অল বডিতে কাজ, দুধে আলতা পিঙ্ক। দেখো দিদি ইয়ালো ওপেরা দেখাও। ইয়ালো ওপারা নেই গো বনু, ইয়ালো ওপারা নেই আমার কাছে, নেই আমার এখানে। সব শাড়ি নেই, সব তো দোকানে। আমি তো বাড়িতে বসে লাইভ করছি, লকডাউন বলে কিছু কিছু জিনিস এনে বাড়িতে বসে করছি, কিন্তু সমস্ত শাড়ি আমার দোকানে। ওপারা প্রচুর কালেকশন রয়েছে, বেনারসি রয়েছে, কাতান রয়েছে, অরিজিনাল ওপারা রয়েছে, সেগুলো কিছুই আমি আনতে পারিনি। দেখো এই যাচ্ছে আঁচল পোর্শনটা, আর এই যাচ্ছে পুরো শাড়িতে, ফুল শাড়িতে সেম কাজ পাচ্ছ, কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই। এগুলো হচ্ছে রেশম জামদানি, এগুলো হচ্ছে রেশম জামদানি। এই যে দেখো, আমি একটা সাইড করেও দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইস কিন্তু আমি বেচি 1850। এখানে অনেক কাস্টমার আছে যারা আমার থেকে এই শাড়িটা 1850-এ নিয়েছে, তারা দেখতে পাচ্ছে। কিন্তু আজকে হলো এই গ্রুপে প্রাইস হচ্ছে 1500 টাকা। সন্ধ্যে 7টা অবধি কিন্তু পেমেন্ট করার সময় থাকবে, কাউকে ফুল পেমেন্ট করতে হবে না, 50% পেমেন্ট করলেই হবে। সুনন্দা দি, আর এটা 1500 টাকা, আজকে প্রাইস হচ্ছে 1500 টাকা। হ্যান্ডলুম দেখাবে গো আজ? হ্যাঁ কয়েকটা আছে, দেখাবো। তুমি যখন বলেছো ঋতুপর্ণা দেখিয়ে দেবো। দিদি ইয়ালো অপরা বললাম তো বনু, ইয়ালো অপরা নেই।
তার কালারটা তোমরা বুঝতে পারছো, ঠিক যেই কালারটা দেখতে পাচ্ছ সেই কালারটা, জাস্ট 1500 টাকা। পুজোর সময় বিক্রি করেছি তোমার প্রায় 2100-2200 করে, তারপর একটুখানি প্রাইসটা কমে 1850 ছিল, বাট 1500 কখনোই হয়নি, 1500 আজকে দিচ্ছি। এই গ্রুপে ফার্স্ট লাইভ, যাতে আমি এই গ্রুপে কিছু সেল করতে পারি আজকে। সেল তো হবেই, বুকিং তো হবেই জানি, কিন্তু তবুও এই গ্রুপ থেকে যারা আছো, যারা আমাকে সাপোর্ট করছো, এতজন আছো, এখনো 40 জন, ফার্স্ট লাইভে আজকে ফার্স্ট দিন, গ্রুপে মেম্বার বেশি নেই, 6K এর মতন আছে, 6000-এর মতন আছে, সেখানে 40 জন ইনস্ট্যান্ট পাওয়া মানে খুবই কপালের বিষয়। সঙ্গে থাকো, কোনো ব্যাপার না, সঙ্গে থাকো। আমি অনেক অফারে দেবো আজকে, যে কটা শাড়ি দেখাবো একদমই কম প্রাইসে দিয়ে দেবো, যে কটা দেখাতে পারবো। তোমরা থাকলেই আমি দেখাবো, না হলে চলে যাব। আর কোনো কালার হবে এটা না, এই দুটো কালারই আজকে দেখাবো। কালার তো প্রচুর আছে, দেখালে তো সবই সোল্ড আউট, আমাকে একটু চেপে চেপে দেখাতে হবে। অন্য শাড়িতে যাবো এবারে, অন্য জামদানিতে যাবো, একটু দেখো আজকে। এই দুটোই হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট কালার, মানে হিট কালার। এর আরো কালার আছে, বেবি পিঙ্ক আছে, ব্লু আছে, পিওর ব্ল্যাক আছে, প্রচুর কালার আছে এর, এর প্রচুর কালার। ঠিক আছে, সরিয়ে দিলাম। তাহলে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করো। 1500 টাকা প্রাইস আছে, সন্ধ্যে 7টা অবধি 1500 টাকা এটার দাম থাকবে। যারা নেবে 7টার মধ্যে পেমেন্ট আমাকে করবে, 50% দিয়ে পেমেন্ট করলে হবে, ফুল পেমেন্টের কোনো প্রয়োজন নেই, 50% দিয়ে করলেই হবে। ঠিক আছে, আচ্ছা এই জামদানিটা দেখো, ঈশিতা খান, থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ লাভ ইউ। ঈশিতা পাত্র, থ্যাংক ইউ। কি ভালো ভালো বনুরা, আমার সঙ্গে থেকো প্লিজ, সবাই সঙ্গে থাকো। এই জামদানিটা দেখো, লাল হলুদ, এটা দেখো, এটা একটাই আছে গো, এই লাল হলুদ একটাই আছে। পুরো পাড়টা দেখো, ওয়াও একটা পাড়, এবং এই শাড়িটার পাশ দিয়ে কিন্তু পুরো এইভাবে পিকো করার মতন একদম আলাদা একটা কাপড় দিয়ে অ্যাপ্লিকের মতন করে শাড়িটাকে পুরো টানা করে রাখা রয়েছে, পুরো শাড়িটা, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেহেতু অল ওভার শাড়িতেই একদম কাজ করা রয়েছে। দেখো পুরো শাড়ি, এগুলো আমি নাম দিয়েছিলাম মিনাকারি কাতান জামদানি, এগুলোর আমি নাম দিয়েছিলাম মিলি সরকার, থ্যাংক ইউ। কত লাভ দিচ্ছে, আচ্ছা এতক্ষণ খুঁজে পেয়েছি, পেয়েছো এতক্ষণে পায়েল? থাকো, সঙ্গে থাকো। দেখো দুটো রেশম জামদানি দেখিয়ে দিয়েছি, দেখে নিও জাস্ট লাইভটা শেষ হলেই, দারুণ দুটো। আমি জানি ওখান থেকে তোমার একটা পছন্দ হতোই হতো। রেশম জামদানি এখনো তুমি দেখোনি, জাস্ট আজকে দেখালাম ওটা। আচ্ছা দেখো, এটা যাচ্ছে হচ্ছে যে তোমার, এগুলোকে আমি দিয়েছিলাম কাতান মানে কাতান জামদানি আমি নাম দিয়েছিলাম, তার কারণ হচ্ছে মিনে করা রয়েছে। দেখো শাড়ির ভেতরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে পুরো এগুলো সব গোল্ডেন দিয়ে মিনে করা রয়েছে, আর পুরো শাড়িতে এইভাবে কাজ গেছে, ফুল বডি শাড়িতে এইভাবে কাজ গেছে জামদানি। জাস্ট তোমরা জামাই ষষ্ঠীতে দেবে ভাবছো, নতুন মেয়ে জামাই আসলে মেয়েও পড়তে পারবে, গায়ে হলুদের জন্য দিতে পারবে, গিফট করতে পারবে, দারুণ দারুণ দারুণ। এটার প্রাইস আজকে আছে 1450, এটা 1750-এর, আজকের প্রাইস 1450। সন্ধ্যে 7টা অবধি তোমাদের বুকিং টাইম থাকবে, 50% পেমেন্ট করতে হবে। ঠিক আছে, একটু হ্যান্ডলুম দেখাও গো, হ্যাঁ দেখাবো, দেখিয়ে দেবো দেখিয়ে দেবো, তোমাদের আবদারে যেটা বলবে সেটা দেখিয়ে দেবো, কাছে থাকলেই দেখাবো, কাছে থাকলেই দেখাবো। ফুল বডি কাজ কিন্তু, হ্যাঁ ফুল বডি কাজ। দেখো এইভাবে পার কর্নার টু কর্নার শাড়ির একদম সেম টু সেম কাজ, সেম টু সেম কাজ, কোথাও কোনো গ্যাপ নেই, কোথাও কোনো ছাড় নেই। ঠিক আছে, প্রাইস থাকছে আজকে 1450, 1450। 1750-এর শাড়ির প্রাইস থাকছে 1450। লাল হলুদ সবার ডিমান্ডিং একটা কালার, লাল হলুদ 1750-এর থাকছে 1450। দাঁড়াও হ্যান্ডলুম কটা আছে দেখছি, দেখে সে কটা পরপর দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করে যাও। তোমার সব শাড়ি আমার পছন্দ, কিন্তু কোনটা নিব আর কোনটা নিব না, আর কতই বা নিব। হ্যাঁ ঠিক আছে, তুমি আস্তে আস্তে নাও, অসুবিধা নেই, প্রচুর নিয়েছো তুমি, আস্তে আস্তে নাও, কোনো অসুবিধা নেই, আমি তো আছি। আর বুকিং করে রাখতে পারবে। কাটওয়ার্কের শাড়ি আছে গো, কাটওয়ার্কের শাড়ি আছে গো, আছে আছে। কালকে একটা বুকিং বোধহয় হয়েছে, পেয়েছি একটা বুকিং আমি কনফার্ম করেছি, আরো বোধহয় দুটো আছে।
কাটওয়ার্কের শাড়ি আরো দুটো আছে, একটা বুকিং কনফার্ম হয়েছে, দেখতে হবে কোনটা বুকিং কনফার্ম হয়েছে, দেখে আমি দেখাবো। আর দুটো দেখাবো, আর দুটো পেমেন্ট আসেনি, মানে সবাই অপশন নিয়েছে, পেমেন্ট অপশন নিয়েছে, কিন্তু এখনো আমি টাকা পাইনি, তাই জন্য দেখাবো। আর একটার পুরো টাকা পেয়ে গেছে, ওটা দেখাতে পারবো না। আচ্ছা চলো, হ্যান্ডলুম এটা দেখো, এটা সিকোয়েন্স হ্যান্ডলুম, এটা সিকোয়েন্স হ্যান্ডলুম, তেঁতুল পাতার ওপর গেছে, কালার কম্বিনেশন জাস্ট দেখো। এই শাড়িটা রয়ে যাচ্ছে কেন জানি না, বারবার আগের দিনও দেখিয়েছিলাম, বাট এটা সোল্ড হয়নি, এটা রয়ে গেছে। আজকে দেখিয়ে দিচ্ছি, হ্যান্ডলুম যে কটা আছে দেখিয়ে দেবো। দেখো অরেঞ্জ ব্লু, অরেঞ্জ ব্লু, পুরো আঁচলটা গেছে এইভাবে ঘিচা করা রয়েছে, তেঁতুল পাতা ঘিচা অরেঞ্জ, এই কম্বিনেশনের শাড়ি, এই শাড়ি আর পাবে না, আর এনে দেওয়া সম্ভব নয়। এই হ্যান্ডলুমের, এই হ্যান্ডলুম কি হয় বলতো, একবার একটা টানা তৈরি করলে সেই কালার কম্বিনেশনটা উঠে গেলে সেটা আবার নেক্সট ডে আসতে প্রচুর সময় লাগে। তো এই তেঁতুল পাতার হ্যান্ডলুম নতুন করে কোনো আর স্টক কারোরই সম্ভব হবে না করা, যদি কারোর স্টকে থাকে তারাই দেখাতে পারবে। ইয়ালো জামদানিটার অন্য কালার আছে কি? হ্যাঁ আছে আছে, ইয়ালো জামদানিটার অন্য কালার নেই গো, ইয়ালো জামদানিটার অন্য কালার নেই, একটা আছে একদম হালকার ওপর হোয়াইটের সাথে ইয়ে, সেটা যদি বলো দেখাতে দেখাবো। এই যে ইয়ালো জামদানিটার এই কালারটা একটা আছে, এটা একটা আছে, যদি বলো যে দেখাও তাহলে দেখাবো। আচ্ছা আর নেই, আর নেই গো, সব শেষ, সব শেষ। চলো এটা দেখে নাও, এর প্রাইস দিয়েছি জলের দর, মাত্র মাত্র 1050 টাকা, 1050 টাকা। এগুলো 1450 করে বিক্রি করেছি, প্রাইস দিয়েছি 1050 টাকা। দেখো কম্বিনেশন পাবে না, জাস্ট ওয়াও কম্বিনেশন থেকে যাচ্ছে, জানি না কে পাবে, কারোর একটা পাওয়ার ভাগ্য আছে বলে থেকে যাচ্ছে, নাহলে এগুলো থাকার শাড়ি নয়, কম্বিনেশন জাস্ট ওয়াও। আঁচলটা এইভাবে তেঁতুল তেঁতুল পাতা, এগুলো সম্পূর্ণ ঘিচা ওয়ার্ক করা রয়েছে, আঁচলেও তোমার কাজ রয়েছে একদম সিকোয়েন্সের কাজ, এবং তোমার ঘিচা ওয়ার্ক করা রয়েছে। এটা দেখো ঘিচা দিয়ে পুরো, এটাও ঘিচা রয়েছে, যেটা দিয়ে তোমার আঁচল আর শাড়ির ডিফারেন্সটা করা হয়েছে। এই যে আচ্ছা, ব্লাউজ পিসটাও একদম অরেঞ্জ, ব্লাউজ পিসটাও দেখো পুরোটাই অরেঞ্জ, প্রাইস থাকছে 1050 টাকা। আজকেও এই প্রাইস, এটার প্রাইস থাকছে এই গ্রুপে 1050 টাকা, এই গ্রুপে আজকে এটার প্রাইস থাকছে 1050 টাকা, ঠিক আছে। চলো আচ্ছা, এই একটা দেখো ঘিচা আছে, এই একটা দেখে নাও, এই একটাই রয়েছে গো ঘিচা, আগের দিন দুটো দেখিয়েছিলাম, দুটোই সোল্ড আউট, এটা আবার নিয়ে এসেছিলাম, দেখাতে পারিনি, রয়ে গেছে ঘিচা, অনেকেই বলেছো দেখাতে পারিনি। এটা দেখো, এগুলো সব মারাত্মক অফারে পাচ্ছ আজকে, মারাত্মক অফারে, যদি কেউ নেও অবশ্যই, যদি বুকিং করার ইচ্ছা থাকে তাহলে বুকিং করে ফেলো, কারণ এইসব জিনিসের শাড়িগুলোর দাম এই প্রাইস আর কখনোই পাবে না। এই একটাই রয়েছে, এটা হচ্ছে ঘিচা সিল্ক, ঘিচা সিল্কের ওপর গেছে পুরো মিনেকারি, এটা দেখতে পাচ্ছ পুরো নেভি ব্লু দিয়ে এইভাবে চওড়া একটা মহাপার করেছে, একদিকে একদিকে মহাপার করেছে, আর এটা দেখো এদিকে গেছে ছোট পার, আর শাড়ির কালারটা দেখো কত মিষ্টি একটা কালার, সুন্দর একটা খুব সুন্দর একটা দুধে আলতা পিঙ্কের মধ্যে গেছে। এই যাচ্ছে শাড়িটার আঁচলটা, এই যাচ্ছে শাড়িটার আঁচলটা, আমি আরেকবার দেখাবো তোমাদেরকে, দাঁড়াও একটুখানি ক্যামেরাটা দূরে নেই, এইভাবে দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। চলো পুরো শাড়িটা দেখে নাও, একটু একটু দেখে নিয়ে বুকিং করো। দেখো এই শাড়িগুলো আমি প্রচুর তুলেছিলাম পুজোর সময়, এক পিস দু পিস যেগুলো থেকে গেছে সবই প্রায় চলে গেছে, এই আর এক পিস এসছে বাড়িতে, এটাও দেখিয়ে দিচ্ছি, এটা একটাই আছে আর কিচ্ছু নেই। এইভাবে গেছে পাড়টা, পাড়ের কাজটা সামনে থেকে দেখো কিভাবে কাজটা গেছে, মহাপাড়ের এইভাবে কাজটা গেছে, আর একদিকের পাড়টা এটা। আর যেটা ভেতরে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ভেতরে দেখতে পাচ্ছ মিনে করা রয়েছে পুরো শাড়িতে, পুরো শাড়িতে ঘিচে ঘিচা ওয়ার্ক মিনে করা রয়েছে পুরো শাড়িতে, কোথাও গ্যাপ নেই, কোথাও কোনো গ্যাপ নেই। প্রাইস থাকছে 1350। হাই অরুন্ধতী দি, হাই দিদি, সবাই সঙ্গে থাকো, হাই দেবজানি দি, সবাইকে হাই, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, হ্যাঁ এখন পেয়েছো নিবেদিতা দি, আমি বলেছি না সবাই এইটা আর ওইটা ফ্যাশন সোয়াব দুটোতেই জয়েন করে যাবে, দুটোর মধ্যে যে কোনো একটাতে আমি থাকবই, থাকবই, ঠিক আছে। দেখো এই যাচ্ছে তোমার
আঁচল পোর্শনটা, আর এই যাচ্ছে বডি পোর্শনটা। ওকে, প্রাইস যাচ্ছে তোমার এটা 1350, 1350 টাকায় পেয়ে যাচ্ছ। এত সুন্দর একটা ঘিচা সিল্ক পেয়ে যাচ্ছ 1350 টাকায়। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, ব্লুর ওপরে ব্লাউজ পিস গেছে প্লেন, আর পুরো শাড়িটা কিন্তু ওয়েভিং কাজ। দেখো আমি ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি, পুরো শাড়িটা ওয়েভিং কাজ। এই যে শাড়ি এক পলতা করেও দেখিয়ে দিলাম। প্রাইস যাচ্ছে এটা 1350, 1350 প্রাইস থাকছে 1350। একটাই আছে কালার, যেটা দেখতে পাচ্ছ সেটাই পাবে। খুব সুন্দর একটা দুধে আলতা পিঙ্ক, খুব সুন্দর একটা মিষ্টি দুধে আলতা পিঙ্ক। প্রাইস যাচ্ছে 1350। চলো এবার তোমরা বলবে একটু কে কি দেখতে চাইছো, কারণ বেশিক্ষণ তো থাকবো না, চলে যাব। হ্যান্ডলুম আরো দুটো তিনটে আছে দেখাবো, খাদি আছে দুটো তিনটে দেখাবো, দেখিয়ে চলে যাব। থাকবো না বেশিক্ষণ, বেশিক্ষণ থাকবো না, কারণ বললাম যে তোমাদেরকে যে আমার কারেন্ট ছিল না, আমার প্রায় কারেন্ট এসছে 1:30টার সময়। আমার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, এখনো কালকে রাতের বুকিং নিতে পারিনি। কি বলছে, আজকে কাজ আছে, তাও মনে হচ্ছে দিদির তো লাইভ করছে তাই চলে এলাম, বাট বেশিক্ষণ দেখতে পারবো না। তাও জয় যতক্ষণ, তাও যত হয় সত্যি কথা বলতে মনে 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 না তোমার লাইভ না, মন মানে না তোমার লাইভ না দেখলে। হ্যাঁ গো দেবজানি দি, তোমাদের জন্যই তো আসা। আমিও আসলে বেশিক্ষণ করতে পারবো না, কারণ আমার এখানে লোডশেডিং ছিল কালকে। ঘুম থেকে ওঠার পর থেকে আমি কোনো কালকে লাইভের বুকিং এখনো কনফার্ম করতে পারিনি। প্রচুর বুকিং হয়েছে, প্রচুর পেমেন্ট এসছে, সেগুলো দেখতে হবে। কারণ আমার এখানে নেট ছিল না, লোডশেডিং ছিল, জাস্ট 1:40-এ কারেন্ট এসছে, যার জন্য আমি বুঝতে পারিনি যে আমি লাইভে আসবো। এই এক পিস রয়ে গেছে গো, এই এক পিস রয়ে গেছে হ্যান্ডলুম। এটা হচ্ছে তোমার পিঙ্কের সঙ্গে গ্রিনটা, আগের দিন তিনটে দেখিয়েছিলাম, দুটো চলে গেছে, পিঙ্কের সাথে অরেঞ্জটা আর গাজরের সাথে গ্রিনটা চলে গেছে। এইটা রয়ে গেছে পিঙ্কের সাথে গ্রিনটা। প্রাইস যাচ্ছে 1050 টাকা। কোনোদিনও কোথাও কোনোভাবে পাবে না এই হ্যান্ডলুম এরকম ঘিচা ওয়ার্ক করা। দেখো তিনটে হরিণ রয়েছে আঁচলে, তিনটে হরিণ রয়েছে আঁচলে, এইভাবে কাজ করা, সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক ঘিচা ওয়ার্ক করা। আর পুরো শাড়িতে এইভাবে বক্স গেছে, এভাবে ব্লু গোল্ডেন পুরো শাড়িতে এভাবে বক্স গেছে। এটা হ্যান্ডলুমের ওপর আছে ঘিচা ওয়ার্ক। এটারও প্রাইস যাচ্ছে 1050 টাকা, এটারও প্রাইস যাচ্ছে 1050। দেখো আমি এক পলতা করেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এভাবেও দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এটা যাচ্ছে ব্লাউজ পিস গ্রিন কালারের, এটা যাচ্ছে ব্লাউজ পিস প্লেন থাকছে। এটারও প্রাইস যাচ্ছে 1050। এটা কিন্তু হ্যান্ডলুম, এটা কিন্তু হ্যান্ডলুম। আমি অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে বলেছি কালকে থেকে আসবো, তাই জন্যই এসছি, না হলে আমি সুমনাকে ফোন করে বলতাম যে সন্ধ্যের দিকে আসবো, কিন্তু জাস্ট ভাবলাম যে কথা যখন দিয়েছি সবাই খুঁজবে, সবাইকে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিতে হবে, যার জন্য আমি চলে এলাম। ঠিক আছে, যতক্ষণ পারি থাকবো, কিছু মনে করো না। আমি আবার আসবো, আজকে না আসলেও কালকে বা পরশু আবার আসবো। কারোর কোনো স্পেসিফিক শাড়ি যদি দেখার ইচ্ছা থাকে তাহলে বলতে পারো, আমি সেটা দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। চলো, এই হ্যান্ডলুমটা রয়ে গেছে, এই হ্যান্ডলুমটা তোমার ইয়ের ওপরে গেছে। আমিও আজ আসছি ঠিক সন্ধ্যা 6টায়, প্লিজ জয়েন করো। হ্যাঁ হ্যাঁ, অরুন্ধতিও আসবে আজকে সন্ধ্যের সময়, সবাই ওর লাইভেও থেকো, সন্ধ্যা 6টার সময় সবাই থেকো। চলো, এটা যাচ্ছে তোমার ব্লুর সাথে, এটা হচ্ছে তোমার অলিভ গ্রিন, দারুণ দেখতে, দেখো দারুণ দেখতে, ব্লুর সাথে অলিভ গ্রিন, অসম্ভব সুন্দর শাড়িটা হ্যান্ডলুমের মধ্যে। আজকে আমার পোস্টটা অ্যাপ্রুভ হয়নি, আমি পোস্ট করতে অনেক দেরি হয়েছে, নাহলে আমি এই গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম এই শাড়ি পরে ব্ল্যাক কালারের, এটার ব্ল্যাক কালারটা পরে আমি পোস্ট করেছিলাম, পোস্টটা অ্যাপ্রুভ হয়নি, কারণ আমি দিয়েইছি পোস্ট 2:45, তা বোধহয় খেয়াল করেনি সুমনা। যাই হোক, পোস্টার অ্যাপ্রুভ হয়নি, হলে দেখতে পারবে যে এই শাড়িটা আমি ব্ল্যাক কালারের পরে আছি, আমি এই শাড়িটা দিয়েছি আজকে ব্ল্যাক কালারের, আমি পরে দাঁড়িয়ে আছি। দেখো কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, একটা সুন্দর মিষ্টি একটা অলিভ গ্রিন বা পেস্তা গ্রিন বলতে পারো তোমরা, তার সাথে গেছে এত সুন্দর একটা ব্লু, এত সুন্দর একটা ব্লু। প্রাইস থাকছে 1099, 1099, 1099। এই বক্স হ্যান্ডলুম আমি একটা নিয়েছি মার জন্য। হ্যাঁ বললাম না, তুমি গাজর কালারটা নিয়ে নিয়েছো। আচ্ছা, এটা আজকে একজন দিদি বলেছিল, দেখো দিদি যদি নিতে চাও, এটা পুরোটাই এইভাবে গেছে, কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। তার সাথে দেখো একটা সুন্দর একটা অরেঞ্জ কালারের পাড় গেছে, কম্বিনেশনটা পরে বেরোলে শাড়িটা ভাবো
পরে বেরোলে এই কম্বিনেশনে কেমন লাগবে, কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। তো প্লিজ তোমরা নিলে নিতে পারো। এটা হচ্ছে 1099, এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটার প্রাইস যাচ্ছে 1099। ওকে, আচ্ছা কারুর কাটওয়ার্ক দেখাবো? হ্যাঁ দেখাবো গো, আমি সামনে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। আমি একটুখানি 2 মিনিট টাইম দিতে হবে, আমি যেটা বুকিং হয়েছে সেটা সরিয়ে রেখে আমি দেখাবো। অ্যাকচুয়ালি আমার কি হয়েছে বলতো, মানে আমার কাস্টমাররা এতই ভালো, এতই লক্ষ্মী। নতুন পুরনোরা তো লক্ষ্মী আছেই, জানি না আমার কপাল ভালো কিনা, নতুন যাদেরকে পাচ্ছি তারাও এতটাই ভালো। মানে এর আগে আমি একদিনকে একটা ইয়ে দেখিয়েছিলাম, মাসলিন, এই লিলেন মাসলিন, মানে লিলেন হ্যান্ডলুমের ওপর মাসলিন দেখিয়েছিলাম। তো সেই শাড়িটা আমার লাইভ চলাকালীনই বুকিং হয়ে গেছে। দেন আবার পরে একজন নতুন কাস্টমার, সে কখনো আমার থেকে নেয়নি, আজকে সকালেই তার সঙ্গে আবার কথা হচ্ছিল। তো সে বললো যে দিদি এটা আমি নেব। তো আমি বললাম যে ঠিক আছে ওয়েট করো, আমি যদি বুকিং না হয় তোমাকে জানাবো। তো জানি না কি হয়েছে, আমি বুঝতে পারিনি, অনেক বুকিং একসঙ্গে এসছে বলে কি জানি না, আমি বুঝতে পারিনি। ওকে আমি বলেছি, আমাকে ও বলেছে দিদি না বলো না, আমি 3-4 বার তোমাকে আছে বুকিং এর জন্য শাড়ি পাঠাই, সবসময় তুমি সোল্ড আউট শুনতে হয়, আজকে যেন সোল্ড আউট শুনতে না হয়। তো ওই কথাটা আমার খুব মানে মনে টাচ করে গেছে যে আরে ও এতবার শাড়ি নিতে চায়, সবসময় সোল্ড আউট হয়ে যায়। তো যাই হোক, ওকে আমি বললাম কি ঠিক আছে এটা আছে, তুমি পেমেন্ট করো। আমি আর দেখিনি যে ওটা আগে সেল হয়ে গেছে। পরে যখন আমি প্যাকিং করছি তখন দেখছি যে ওই শাড়িটা দুজনেই পেমেন্ট করেছে। তো আমি ওনাকে আজকে আমার ইয়ে করছি, সাউন্ড মেসেজ পাঠিয়েছি যে আপনি কিছু মাইন্ড করবেন না, আমি এই শাড়িটা আর একজন আপনার আগে পেমেন্ট করেছে। তো কি তো আমি ভাবলাম যে খুব হয়তো রেগে টেগে কিছু বলবে বা এরকম, কি সুন্দরভাবে পোলাইটলি আমাকে বললো কোনো অসুবিধা নেই দিদি, তুমি লকডাউন উঠলে যদি পারো আমাকে সেম একটা ওরকম শাড়ি আবার বানিয়ে এনে দিও, কোনো প্রবলেম নেই, তোমার কাছে জাস্ট থাক। আমি খুব আশা করেছিলাম ফার্স্ট টাইম তোমার থেকে পাবো, তবে তোমার থেকে আমি নেব, আমি লকডাউন উঠলে তোমার যখন ভাল লাগে তখন আমাকে দিও। আমার খুব ভালো লেগেছে কথাটা, জানি না সে আছো কিনা, আমার লাইভটা দেখছো কিনা। কি নাম, বেশ দাঁড়াও দেখছি, আমার নামও আছে এখানে। আমার এত ভালো কাস্টমার, মানে ফার্স্ট সে এখন আমার প্রোডাক্ট পায়ওনি কিন্তু পেমেন্ট করে দিয়ে বসে আছে, আমার সঙ্গে এত ভালো ব্যবহার করেছে। মানে এটা আমার কপাল বলতে হয় যে এত ভালো ভালো কাস্টমার আমি পাই। হ্যাঁ, অনুরাধা দত্ত, ওর নাম অনুরাধা দত্ত। মানে কি রকম ভালো, চিন্তা করো, আমি তো খুব ভয় পাই। আমি ওকে যেখান থেকে পারি সেম শাড়ি খুঁজে এনে দেবো। অনুরাধা যদি তুমি থাকো চিন্তা করো না, আমি এনে দেবো, সেম প্রাইসেই তুমি পাবে, এই অফার প্রাইসেই পাবে, সেম শাড়ি পাবে, আমাকে জাস্ট একটু টাইম দেবে তুমি, লকডাউন উঠে গেলে। আচ্ছা দাঁড়াও, আমার এটা একটা সেল হয়েছে, কোনটা সেল হয়েছে বলে আমি তোমাদেরকে আর দুটো দেখাচ্ছি, একটুখানি ওয়েট করে যাও প্লিজ। একটু ওয়েট করে যাও তোমরা। হ্যাঁ দাঁড়াও, এটা সেল হয়ে গেছে, এটা সোল্ড আউট, এটা সোল্ড। আচ্ছা এটা পাবে, দেখে নাও একটু, আর দুটোই আছে, আর পাবে না। দিদি তুমি কি আমাকে একটা কলার কালো রানী বা হলুদ রানী ওপেরা এনে দিতে পারবে? হ্যাঁ পারবো পারবো, কেন পারবো না। সৌমিরা পারবো, কালো রানী বা হলুদ রানী অবশ্যই পারবো। আমার কাছে মনে হয় একটা কালো হলুদ রানী, কালো আর হলুদ বোধহয় আছেও, আমার দেখতে হবে, দোকানে আমার পুরো বান্ডিল করা সব রয়েছে, দেখতে হবে, পারবো। একটু লাইভ গুলো ফলো করো, আমি এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা সন্দীপটা কি বলছো? আমিও নিয়েছি বক্স হ্যান্ডলুম, আর এটাও নিয়েছি একটা। ও আচ্ছা, থ্যাংক ইউ দিদি, হ্যাঁ জানি তুমিও বক্স হ্যান্ডলুম একটা নিয়েছো। আর এটা দেখো, কাটওয়ার্ক দেখো, কাটওয়ার্ক এটা রয়েছে, এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, বললাম যে অলিভ গ্রিনের সাথে গেছে পার্পেল পিঙ্ক। এই যে এটা রয়েছে, 800 টাকায় পাচ্ছ আজকে, আজকেও 800 টাকা পাচ্ছ। এই যে এই যাচ্ছে তোমাদের কম্বিনেশন, শাড়ির ভেতরে যাচ্ছে, এই যে দেখে নাও, জাস্ট অনেকবার দেখিয়েছি, তবু এই গ্রুপে যেহেতু ফার্স্ট আজকে তাও দেখিয়ে দিচ্ছি আরেকবার। আর দুটোই আছে, আর নেই, আর নেই, আবার স্টক হলে দিতে পারবো, না হলে পারবো না। আর সবচেয়ে বড় কথা, এই দামে কিন্তু আর দিতে পারবো না, সেই কথাটা বলে যাচ্ছি। শাড়ি হয়তো অনেক কষ্ট করে আনতে পারবো, বাট এই প্রাইসে কিন্তু আর দিতে পারবো না। এই যাচ্ছে কাটওয়ার্ক, দেখতে পাচ্ছ, এই যাচ্ছে আঁচল কাটওয়ার্ক, খুব শোভার একটা শাড়ি, খুব শোভার একটা শাড়ি। এবং ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ তোমরা, বারবার বলছি যে আঁচলের কালারটাতে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ, ব্লাউজ পিসের হাতাতেও দেখো দুটো অ্যাপ্লিক রয়েছে হাতার দুপাশে লাগাবার জন্য। প্রাইস থাকছে 800 টাকা। হ্যাঁ আচ্ছা, এটা এক্সট্রা পার বসানো, কিন্তু এটা কিন্তু আলাদা করে এক্সট্রা একটা পার বসানো। এইটা দেখো, প্রাইস থাকছে 800 টাকা, কটন সিল্কের ওপর গেছে। হ্যাঁ, কটন সিল্ক অ্যান্ড হ্যান্ডলুম, একটা সিল্ক সুতো একটা হ্যান্ডলুম সুতো মিক্সড করলে যেটা হয় সেটা।
ঠিক আছে। তবে কাটওয়ার্কটা খুব ভালো, এটা আমাদের এখানেই তৈরি কাটওয়ার্কের শাড়িগুলো। অ্যাকচুয়ালি আমি আর একটা কাটওয়ার্ক, আমি তোমরা দেখেছো আমি 2250 করে কাটওয়ার্ক বিক্রি করেছি, 3 পিস ছিল, তার বোধহয় 1 পিস এখনো রয়েছে আমার দোকানে। ওগুলো হচ্ছে বাইরের থেকে হয়ে আসে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে। তো ওটা হচ্ছে যে তোমার তসর সিল্কের মধ্যে, তসর ঘিচা সিল্কের মধ্যে কাটওয়ার্ক একটা ছাই ছাই কালারের রয়ে গেছে, ওটা জাস্ট দিতে পারিনি, রয়ে গেছে, দুটো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বুকিং হয়ে গেছে। তো সেই কাটওয়ার্কের কাজগুলো বাইরের থেকে হয়, মেশিন কাটওয়ার্ক, ওগুলো এত ভালো। আর এগুলো তো আমাদের এখানকার তাঁতিরা হাতে করে, এত ভালো মানে ইয়ে করেছে, মানে ফিনিশিং করেছে, খুব ভালো। এগুলো সম্পূর্ণ হাতে করা, আমাদের তাঁতিরা কিন্তু হাতে করেছে, কোনো মেশিনে করেনি। তো এটা ফিনিশিংটা খুব ভালো, আর এত কম প্রাইসে দিচ্ছে, মাত্র 850, সরি 800 টাকায়, মাত্র 800 টাকায় পেয়ে যাচ্ছ, এটা আছে, ঠিক আছে। শুধু জল খাবো। হুম, রুদ্র স্নান করেছে। আচ্ছা, আর একটা কালার হচ্ছে এটা, আমি নিয়েছি বক্স হ্যান্ডলুম, হ্যাঁ দিদি এটা পরেছি। আচ্ছা ওকে দিদি, সৌমিরা দি থ্যাংক ইউ দিদি। আচ্ছা, মধ্যমগ্রাম কোড হবে না, আমার কোথাও কোড হয় না গো প্রিয়াঙ্কা, মধ্যমগ্রাম থেকে হৃদয়পুর চলে এসো, আমার বাড়ি হৃদয়পুর, চলে এসো, আমার দোকান হৃদয়পুরে চলে এসো। কি করছো? আমি খাবো না কিছু, আমি জল খাবো শুধু, আমি খাবো না। আরে খাবো না বলছি তো, খাবো না, ছাড়ো তুমি, রাখো। মধ্যমগ্রাম থেকে হৃদয়পুর স্টেশন চলে আসো, একদম হৃদয়পুর স্টেশনেই আমার দোকান, স্টেশনে ট্রেন থেকে নেমেই আমার দোকান দেখা যায়, ঠিক আছে। নাও আর একটা হচ্ছে কাটওয়ার্ক, এটা কোথাও আমার কোড হয় না, দেখো অ্যাপ্লিকটা দেখো দারুণ করেছে, এটা সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার অ্যাপ্লিক, পুরোটাই অ্যাপ্লিক করেছে, এখানটায় দেখো ভেতরটা ইয়েলো করেছে, ইয়েলোর ভেতরে যে বুটি বুটি দেখতে পাচ্ছ এগুলো কাটওয়ার্ক করে হ্যান্ড মানে অ্যাপ্লিক করেছে, আর এটাকে পুরোটাকে অ্যাপ্লিক করেছে, আলাদাভাবে একটা পার বসানো রয়েছে। আর তার সঙ্গে এটা, এই দুটোই আছে, যদি কারোর ভালো লাগে নিয়ে নাও, এই দুটোই আছে অ্যাভেলেবেল। দেখো মাত্র 800 টাকা, মাত্র। ওটা গেছে বাটারফ্লাই, আর এটা হচ্ছে সানফ্লাওয়ার। কালার কম্বিনেশন দেখো, এটা গেছে একটা খুব সুন্দর তোমার পার্পেল রেডিশের মধ্যে, পার্পেল রেডিশের মধ্যে গেছে, আর ব্লুর সাথে করেছে কম্বিনেশনটা, কেমন লাগছে দেখতে একটু বলো। কম রেঞ্জে নিলেন আজ, কি বলছে, কম রেঞ্জে নিলেন আজ, না না না, কম রেঞ্জের কোনো লিলেনই নেই আমার কাছে, সব শেষ, কম রেঞ্জের কোনো লিলেনই নেই। দেখো লিলেন আমার কাছে যা ছিল 2500 2600 লিলেন সব শেষ, কম রেঞ্জের কোনো লিলেন নেই গো। দেখে নাও, তোমার জন্য আমি এই কাটওয়ার্ক দুটো আবার দেখালাম, যদি ভালো লাগে দেখে নাও। আচ্ছা, অন্যরা কেউ কিছু দেখতে চাইলে একটু বলো প্লিজ। তোমার দোকানে যাওয়ার আমার খুব ইচ্ছা, বাট আমি এত দূরে থাকি যে যাওয়াটা সম্ভব না। হ্যাঁ, একদিন না একদিন আসতে পারবে, রাজস্থান থেকে যদি আমার মৌসুমি দিয়ে আমার দোকানে আসতে পারে, তাহলে তোমরা কেন আসতে পারবে না। বোলপুর থেকে এসছে, রাজস্থান থেকে এসছে, আরো বড় অনেক দূর 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 থেকে এসছে, তোমরা ভাববে না। হাওড়া থেকে এসে এক দিদি, জানি না আমার লাইভ দেখছে কিনা, আমাকে ফলো করে কিনা, হাওড়ার থেকে এসে উনি আমার থেকে 19খানা শাড়ি নিয়ে গেছেন। তো হাওড়ার থেকে এসে নিয়ে গেছে, তো মানে ইচ্ছা থাকলে উপায় হবে, একদিন না একদিন অবশ্যই দেখা হবে সবার সাথে। ভালোবেসে খাওয়াচ্ছে, তুই খাবি না? আরে দিদি, এখন যদি আমি খাই আর এখানে যদি গাল নাড়াই তোমাদের সামনে, কেমন লাগবে ব্যাপারটা বলো। তোমরা সবাই ঘরের তো, যার জন্য আমি বলেই দিলাম। এই আমার আজকে যদি এখানে খাই আর গাল নাড়াই, তাহলে কেমন লাগবে বলো লাইভের মধ্যে, আমি যদি মুখের মধ্যে প্রসাদ খাওয়াতে এসছে আমাকে। আমি পুজোটা দিয়ে চলে এসেছি, ও বোধহয় স্নান করে প্রসাদটা নাবিয়েছে, নাবিয়ে আমাকে প্রসাদ খাওয়াতে এসছে। তো জল তো খেলাম, ভালোবেসে খাওয়ালো, জল তো খেলাম। চলো, এটার প্রাইস যাচ্ছে আজকে হচ্ছে যে 800, ঠিক আছে 800। দারুণ লাগছে, থ্যাংক ইউ দিদি। ঈশিতা, থ্যাংক ইউ। তোমার শাড়ি আমার খুব নিতে ইচ্ছা করে, বাট আমার ফোন পে বা গুগল পে, আরে বাবা তুমি মধ্যমগ্রাম থাকো প্রিয়াঙ্কা, চলে এসো দোকানে একদিন, আমার সঙ্গে তোমার পরিচয়ও হয়ে যাবে, শাড়ি দেখাও হয়ে যাবে, হৃদয়পুর চলে এসো একদিন। মনে করো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, সব ঠিকঠাক হলে চলে এসো হৃদয়পুর স্টেশন। আচ্ছা, আমি কাটোয়ারটার পেমেন্ট করে দিয়েছি। কোনটা গো নিবেদিতা দি? কাটোয়ার তুমি সকালে যেটা পেমেন্ট করেছো সেটা কি, নাকি এখন দুটো, এখন দুটোই আছে, দাঁড়াও। আচ্ছা
আচ্ছা আমি দেখে নেবো, দেখে নিয়ে তোমাদের সবাইকে কনফার্মেশন করব। বাবা দেখো আমার পুরো হোয়াটসঅ্যাপ সবুজ হয়ে রয়েছে, আমি সব দেখে নিয়ে এ করে নেবো। আমি যে ব্যাঙ্গালোরে থাকি, ইচ্ছা থাকলে উপায় হবে না, সবসময় হবে, হবে একদিন না একদিন হবেই, দেখা হবেই। কেন হবে না? হবে না বলে কোনো কথা নেই, হবেই, হবেই। আচ্ছা চলো, আর একটা তোমাদেরকে কি দেখাবো বলো তো? আচ্ছা 3টে হাজার বুটি দেখিয়ে দিই। হাজার বুটি দেখিয়ে দেই, তার আগে এই একটা হ্যান্ডলুম আছে 750-এর প্যারট গ্রিন, প্যারট গ্রিন। এই একটা হ্যান্ডলুম আছে 750-এর প্যারট গ্রিন, এই একটাই রয়ে গেছে গো ওদিনকে দেখানোর পরে। এগুলো দোকানে আরো কালার আছে, আমি গেলে আনবো, যদি অফারে দিতে দিতে পারি তাহলে অবশ্যই আনবো। এই একটা রয়ে গেছে প্যারট গ্রিন, এই একটা রয়ে গেছে প্যারট গ্রিন, ঠিক আছে? দেখো খুব ভাল লাগছে, দেখো কতজন এখনো পর্যন্ত রয়েছে আমাকে আমার লাইভ দেখছো, খুব ভাল লাগছে। না আজকে ফার্স্ট দিন এসে এত ভালো রেসপন্স পাবো কখনো ভাবতে পারিনি। আমি তো ভেবেছি মনে হয় 8জন 10জন থাকবে, তাই নিয়ে করতে হবে লাইভ। দেখো ইনস্ট্যান্ট প্রায় 45 47 48 জন করে থাকছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো এই যাচ্ছে প্যারট গ্রিনের মধ্যে। এই হ্যান্ডলুম গুলো জানো তোমরা প্রচুর পরিমাণে বিক্রি করেছি, ঘিচা কাজ করা রয়েছে, পুরো শাড়িতে এভাবে যাবে কাজ। এটা যাচ্ছে আঁচল পোর্শন, এটা প্যারট গ্রিনের মধ্যে আছে, সঙ্গে প্লেন ব্লাউজ পিস পাচ্ছ, প্রাইস থাকছে 750। একদম জামাই ষষ্ঠী বলো, যে কোনো প্রোগ্রামের জন্য বলো, জাস্ট বুকিং করো, লকডাউন উঠলেই পাবে। আমাকে একটু টাইম দেবে, আমি ধীরে সুস্থে সব বুকিং গুলো পাঠাবো। আমি একা তো, আমাকে একটু সময় দেবে, একটু তোমরা অ্যাডজাস্ট করবে। এমনও আছো, এক একজন আছো 7টা 8টা করে শাড়ি বুকিং করেছো, তাদের আলাদা আলাদা পার্সেল করতে হবে, আলাদা আলাদা ভাবে শাড়িগুলো পাঠাতে হবে, এক পার্সেলে সব যাবে না। এবং অনেকে বলছো যে দিদি আমরা একই অ্যাড্রেসে নেব না, অ্যাড্রেস চেঞ্জ হবে বা বিভিন্ন জায়গায় পাঠাবো। আমি জানি অনেকে হয়তো পুজোর কেনাকাটা করছো, যারা আত্মীয় স্বজনকে এখানে ওখানে পাঠাবে লকডাউনটা উঠে গেলে তাদের অ্যাড্রেস অনুযায়ী। তো আমি যে যেখানে বলবে অ্যাড্রেস, সেখানে সেই শাড়ি আমি পাঠিয়ে দেবো। জাস্ট শাড়ির ছবি আর অ্যাড্রেস দিয়ে দিয়ে আমি বলবো তোমাদেরকে, সেইভাবে পাঠাবে, সেইভাবে আমি প্যাকিং করবো আর সেই সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা যেখানে পাঠাতে বলবে আমি সেখানে পাঠিয়ে দেবো। লিলেন হবে? লিলেন নেই গো, খুব একটা লিলেন নেই, তবু আমি দুটো একদম ধামাকাদার দুটো লিলেন দেখাবো আজকে, দাঁড়াও। দুটো ধামাকাদার লিলেন আছে, দেখিয়ে দেবো, যেহেতু এই গ্রুপে ফার্স্ট আজকে দেখিয়ে দেবো, একটু দাঁড়াও দেখিয়ে দেবো। ধামাকাদার দুটো লিলেন দেখিয়ে দেবো। বললাম না কালকে লাইভ করেছি, এখনো পর্যন্ত কিছু গোছাতে পারিনি, সেইভাবেই রয়ে গেছে। অত রাত্রে কালকে শুয়ে পড়েছি, আর সকাল থেকে আজকে এত দিনটা বাজে গেছে সে আর বলার মতন না। লিলেন দুটো ধামাকাদার দেখাবো, দাঁড়াও। আচ্ছা 3টে হাজার বুটি আছে, দেখিয়ে দিচ্ছি। নাদি, ফ্যাশন সোয়াব, জাস্ট রক্স, এটা একটা গ্রুপ, একদম একদম সমাধি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদেরকে সবাইকে ফ্যাশন সোয়াবের সঙ্গে থাকতে হবে, আমাদের কাস্টমারদের থাকতে হবে। এটা শুধু একটা বিজনেস প্ল্যাটফর্ম নয়, এটা একটা ছাতার নিচে আমরা পুরো ফ্যামিলি হয়ে আছি সবাই, সবাই। তো প্লিজ তোমরা সবাই একটু যারা ফ্যাশন সোয়াব ওয়ানটাকে ভালোবাসো, কারণ তোমরা জানো মাঝে মাঝে এই গ্রুপের একটু সমস্যা হয়, হঠাৎ করে গ্রুপটা খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে ওই গ্রুপটা না থাকলে আমরা এই গ্রুপটাতে সবাই একসঙ্গে থাকতে পারবো। ওকে, হয় মাঝে মাঝে কোনো প্রবলেমের কারণে কোনো একটা গ্রুপ দেখা যায় না, বা তখন হারিয়ে যাব আমরা, যাতে হারিয়ে না যাই তাই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি আমরা সবাই এটার মধ্যেও জয়েন করে যাব, ঠিক আছে? আর দুটো যদি থাকে তো কোনো ব্যাপার না, দুটোতেই জমিয়ে আমরা আমাদের কাজ চালাতে পারবো। চলো, এটা যাচ্ছে রেডের মধ্যে, হ্যাঁ দেখো হাজার বুটি, এটাও কিন্তু একদম সফট রেশমের মধ্যে, হাজার বুটি রেডের মধ্যে যাচ্ছে, সফট রেশমের মধ্যে। প্রচুর বিক্রি করেছি, আমার হাজার বুটি বিক্রি করার আর ইচ্ছাটাই চলে গেছে, ঠিক আছে? একদিন যাবই যাবো, লকডাউন উঠে যাক, শাড়ি নিতে। বাট এই অফার কি থাকবে না গো? এই অফার থাকবে না এই অফার থাকবে না, একদমই থাকবে না এই অফার। দেখো এখানে কোনোদিন ভিউয়ার্সদের অভাব হবে না। হ্যাঁ, কোনোদিনও ভিউয়ার্স না থাকলেও আমাদের সেলের অভাব হবে না। যে কটা ভিউয়ার্স থাকে জেনুইন, যে কটা ভিউয়ার্স থাকে জেনুইন, কেউ ডিস্টারবেন্স ভিউয়ার্স থাকে না, কেউ জাস্ট ঘাটাবার জন্য ভিউয়ার্স থাকে না। আমি দেখি, আমি নিজে বিজনেস করছি, তো আমি বিজনেস করছি বলে সামনে বলছি বলে তা নয়। আমি একটুখানি, তোমরা যারা আমার লাইভ দেখেছো এতদিন এবং আমার সঙ্গে মিশেছো, আমি একটুখানি ঠোঁট কাটা, আমি যেটা বলি একটু স্পষ্ট বলি, যার জন্য আমার অনেকের সাথেই জাস্ট হয় না, অনেকেই আমাকে পছন্দ করে না। সামনের দিক দিয়ে করে কিন্তু পেছন দিক দিয়ে অনেকেই করে না। তো যেটা আমি সামনে বলতে চাইছি যে, মানে আমি কখনোই দেখবে আমার পুরোনো লাইভ গুলো দেখবে, কোনো লাইভে কোনো ডিস্টারবেন্স নেই,
এত স্মুথলি, এবং প্রত্যেকটা মেম্বারই খুবই এডুকেটেড, ভদ্র এবং ভালো, বোঝে যে আমরা একটা প্রফেশনে আছি, আমরা একটা কাজ করতে এসেছি, হেল্পফুল, প্রত্যেকে হেল্পফুল। আচ্ছা শাড়ি, কি বলো মৌসুমিদি, শাড়ি নাই বা নেই বা না নেই, সত্যি তোমার লাইফ খুব এনজয় করি, এত ব্যস্ততার মধ্যেও তোমার এই জলি জলি নেচার নেচার ভীষণ ভালো লাগে, লাইভ না দেখতে পেলে মন খারাপ লাগে, তুমি তোমায় এরকম থেকো সব সময়। হ্যাঁ দিদি, আশীর্বাদ করো প্লিজ, আমি যেন সবসময় এরকম থাকতে পারি, তবে তোমরা পাশে থাকতে হবে। সোনালি দি, পিপি হচ্ছে 1200, পিপি যাচ্ছে 1200, 950 কিন্তু অনেকে হাজার বুটি দেখাচ্ছে, সো প্লিজ বারবার বলবো তোমরা কিন্তু ওই প্রাইসে যেও না, প্রোডাক্টে যাও। 950, 900 হাজার বুটি আছে আমার কাছে, 750 হাজার বুটি ছিল, বিক্রি হয়ে গেছে। হলুদ রঙের আমি দেখিয়েছিলাম এর আগে, হাজার বুটি 750 ছিল, এটা কিন্তু 1200 যখন চাইছি, 1200-র মতনই মাল তোমাদেরকে দেবো। ওকে, তো প্লিজ মনে করো না যে মুনমুন দাম বেশি নিচ্ছে, একবার নিয়ে দেখো, একবার ঠকে দেখো। আর মৌসুমিদি, শাড়ি নেই বা না নেই বলো না, তুমি প্রচুর 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 ভালো একজন আমার লক্ষ্মী কাস্টমার কাম দিদি, সেই রাজস্থান থেকে এসেছে আমার সঙ্গে দেখা করতে আমার দোকানে, খুব ভালো লেগেছে, মানে এত ভালোবাসা পাবো এই গ্রুপে এইভাবে কোনোদিন ভাবতে পারিনি। আমি যদিও বিজনেস করি বহু বছর ধরে, আমি স্টুডেন্ট লাইফ থেকে বিজনেস করি, আমার এটা খুব একটা শখের বিজনেস, এবং খুবই মানে এই বিজনেসটা আমাকে খুবই শুট করে, সুটেবল এবং শখের বিজনেস। আমি অ্যাকচুয়ালি কিন্তু যেটা কখনোই বলিনি, আমি কিন্তু দেবযানী দি আছো কিনা জানি না, আমি কিন্তু ডিপ্লোমা নার্স, আমি ডিপ্লোমা নার্স, আমি কিন্তু কোথাও চাকরি করি না, কারণ আমার শ্বশুর বাড়িটা ঠিক এইটা বলাটা উচিত না, আমার শ্বশুর বাড়িটা এই প্রফেশনটা ঠিক অতটা পছন্দ করে না, এটা নিয়ে অনেক ব্যাপার আছে, জাস্ট আমি বলে দিলাম। তো যাই হোক, তো আমি ব্যবসাটা অনেক আগে থেকেই করি, ক্লাস 9 থেকে করি, তো এই ব্যবসাটা আমার খুব সুটেবল এবং খুব কাছের, এবং এই ব্যবসাটা থেকে কিন্তু এখন আমি পুরো চলি, এমন জায়গায় এসছে। তো এটা একটা আমার লক্ষ্মী ব্যবসা, তোমরা যারা আছো আমার সঙ্গে দিদিরা, তোমরা প্রত্যেকেই লক্ষ্মী, কিন্তু এতটা ভালোবাসা আমি কিন্তু অনলাইনে এসেই পেয়েছি, মানে এই লাইভ পারফরমেন্স করেই পেয়েছি তোমাদের থেকে। ওটা রেড গেল, এটা দেখো পিঙ্ক কালার। আচ্ছা আর কি বলছো এই কথাটা, কি বলছে, ভুলো না তার প্রমাণ তোমার পিছনের একদম একদম আমার পিছনের প্যাকেট, তুমি পিছন দেখাচ্ছি, পরে তুমি আমাকে ফোন করো, তোমাকে আমি সামনে সাইডে সব দেখিয়ে দেবো, ইভেন হলুদ প্যাকিং হচ্ছে সব, যেগুলো দোকানে এসে নেবে, দোকানে এসে যারা নেবে, ধরো দত্তপুকুর, আমাদের সোদপুর, মধ্যমগ্রাম, বিরাটি, বামনগাছি, বেলঘড়িয়া, এদিকে যারা কাস্টমার, তারা সবাই দোকানে এসে নেবে, তারা পার্সেল পাঠাতে বারণ করেছে, তারা বলেছে আমাদেরগুলো আলাদা রাখো, আমরা সব লকডাউন উঠলে দোকানে গিয়ে নেব, দোকানে গিয়ে নেবে, এরকম দিদি এখনো আছে যে লাইভে দেখছে, আমাকে বলেছে। আচ্ছা এটা একদম ঠিক বলেছো দি। অনন্যা দি কি বলছে, আমাদের সব সেলারদের যত ভিউয়ার্স থাকে সব জেনুইন, একদম জেনুইন, একদম জেনুইন, টোটালি জেনুইন, আমি দেখি তো, দেখো বলবো না লাইভের মধ্যে বলাটা উচিত কিনা জানি না, তবু একটা গল্পর এতে বলি, অনেক গ্রুপে দেখি এমন এমন সেলার আছে, মানে এমন চকচক করে বসে গেল, তাকে দেখার জন্য 1000 1200, তাদের কমেন্টস গুলো পড়ি, আননেসেসারি কোশ্চেন করতে থাকে, তুমি কি কোম্পানির লিপস্টিক পরেছো, তোমার কাজলের নামটা কি, তোমার সিঁদুরটা কি কোথা থেকে নিয়েছো, তুমি গালে কি ব্রাশার দিয়েছো, তোমার কানের দুলটা কোত্থেকে কিনেছো, তোমার চুলটা কিভাবে বেঁধেছো, তোমার শাড়িটা কোথা থেকে নিয়েছো, মানে আননেসেসারি কোশ্চেন, যেই কোশ্চেন গুলো কখনোই আমাদের কোনো লাইভে তোমরা খুঁজে পাবে না। তার মানে তারা কি জন্য 1000 ভিউয়ার্স 1200 ভিউয়ার্স আসে, এইগুলো তাকে, সে তো একটা বিজনেসের পারপাসে এসছে, সে তো প্রোডাক্ট বেচতে এসছে, তার প্রোডাক্টটা দেখো, তার জিনিসগুলো দেখো, তাকে আননেসেসারি বকিয়ে যায়, এবার তাকে যদি সে যদি অ্যান্সার না দেয়, তাকে ফোর্সফুলি উল্টোপাল্টা কথা সেখানে বলা শুরু করে, দেখেছি আমি এরকম প্রচুর দেখেছি, তখন এগুলো দেখলে ভয়ও লাগে মাঝে মাঝে। দেখো এটা যাচ্ছে পিঙ্কের সাথে, বেবি পিঙ্কের দারুণ একটা মিষ্টি পিঙ্কের সাথে গেছে, আঁচলটা গেছে এই মাল্টির মধ্যে, প্রাইস থাকছে 1200, দেখো প্রাইস থাকছে 1200, ভেতর পোর্শনে এইভাবে কাজ পেয়ে যাবে, ভেতর পোর্শনে এইভাবে কাজ পেয়ে যাবে, প্রাইস থাকছে 1200, ঠিক আছে। চলো আর একটা আছে দেখিয়ে দেবো, তারপরে দুটো একদম ধামাকাদার লিলেন দেখাবো, দেখিয়ে না আজকে এইটুকুই থাক, আবার আমি আসবো, আবার আসবো, আজকের দিনটা একদম মানে বিধি খিচ্ছিরি একটা দিন গেছে, যদিও এখন প্রত্যেকটা দিনই আমাদের সবার জন্য খুব খারাপ দিন, জানি না ভালো দিন আবার কবে আসবে। সবাই কিন্তু সাবধানে থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি হাজার শত্রুও যেন এখন ভালো থাকে।
আচ্ছা, ও বাবা কত কমেন্ট সব চলে যাচ্ছে। থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ মৌসুমী দি। আচ্ছা থ্যাংক ইউ সোমাদি। আচ্ছা দিদি আমি আসবো তোমার দোকানে কলকাতায় গেলে। অবশ্যই 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 পায়েল, আমি খুব খুশি হব, এসো আমার দোকানে, ভালো লাগবে। চলে এসো, কলকাতায় আসলে ফোন করবে, আমি ডিটেলস বলে দেবো। দিদি বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি বারাসাত, বারাসাতে, হৃদয়পুর স্টেশনের কাছাকাছি। আচ্ছা, সব খুব হাসালে দি, একদম একদম, মানে কি বলবো, ওটা বলে দিলাম। সবাই হাসছে আমার কথা শুনে, সবাই হাসছে আমার কথা শুনে। ঈশিতা থ্যাংক ইউ। এই আর কি অবস্থা, কি বলবো বলো, মানে জাস্ট যেটা বাস্তব সেটা তোমাদেরকে বললাম, আরো বহু কথা আছে যেগুলো জিজ্ঞাসা করে লাইভে, আমি মানে বলা যায় না, বলতে পারি না এগুলো। তো এরকম অনেক উদ্ভট উদ্ভট কথা আছে। একদম। দিদি আমার ছেলে বলে আহ, ঘরেই তো বসে লাইভ করবে, এত সাজুগুজু করছো কেন? ও হ্যাঁ, ঠিকই তো, ঠিকই বলেছে তোমার ছেলে। আর আমার সাজুগুজু করতে বিরক্ত লাগছে আমার, শোনো, ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আমি কিন্তু সাবান দিয়ে মুখ ধুচ্ছি এখন। আজকেও স্নান করে বেরোলাম, সাবান দিয়ে মুখ ধুলাম, লাইট বয় প্লাস সাবান দিয়ে। কি করব, ফেস ওয়াশ শেষ, সব বন্ধ, কিচ্ছু করার নেই। তো আমার হাজবেন্ড বললো যে সব তো বন্ধ, তাহলে কি করবো, আমি কি করবো, মানে সাবান দিয়ে দেবো, এই নিয়ে টেনশন করার কিছু নেই তো, যখন যেমন তখন তেমন, কোনো ব্যাপার না, প্রকৃতি যা দিয়েছে মানুষ তাই দেখবে, এটাকে আর কত মেজে ঘষে রাখবো। দিদি তোমার শপটা কোথায়? বারাসাতেই তো? বারাসাত না, হৃদয়পুর স্টেশন, একদম শিল্পী দি, হৃদয়পুর স্টেশন আমার শপটা, ঠিক আছে দিদি? আমি শ্রীরামপুর থাকি, আমার খুব ইচ্ছা তোমার দোকানে যাব, যাব একদিন। হ্যাঁ এসো, আমি তোমাকে একদম ডিটেলসটা বলে দেবো, কিভাবে আসবে, কোন গাড়িতে আসবে, কোথায় নামবে, একদম ডিটেলস বলে দেবো। আগে লকডাউন উঠে যাক, সব ঠিক হয়ে যাক, সবাই এসো। এটা আছে দেখো ব্লুর সাথে, এর মধ্যে কোনো কিন্তু তোমরা জড়ি পাবে না। হাজার বুটি, এটা সম্পূর্ণ সুতোর কাজ করা, এর মধ্যে কোনো জড়ি পাবে না। এই যাচ্ছে আঁচল, এটারও প্রাইস থাকছে 1200। তিনটে চলে গেল। আচ্ছা জামদানি গুলো দেখিয়ে দেই গো, অনেক বক বক করেছি, অনেকে আবার রেগে যেতে পারে। দিদি এবার কবে আবার কবে তুমি লাইভে আসবে? আমি কালকেই আসবো আবার লাইভে। কি করব, ঘরে বসে থেকে কালকেই আসবো আবার লাইভে। আমি বলে দেবো, জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে জানাবো বা গ্রুপের মধ্যে পোস্ট করব। আসলে আজকে কি বলতো, কারেন্ট ছিল না সকাল থেকে, আর আমার কারেন্ট না থাকলে ওয়াইফাই কানেকশনটাও থাকে না। আর জিওর যেটুকু নেট ছিল সেটুকু দিয়ে ছেলে সকালবেলায় ক্লাস করেছে, অনলাইন ক্লাস চলছে তো ওদের, ওই জন্য কারেন্ট তো এসছে, একটা প্রায় 35-40 হয়ে গেছে। আমার শাড়িটা দেখাও প্লিজ, তোমার কোন শাড়িটা গো, আমাকে একটু বলো প্লিজ। সৌমিরা দি, আমাকে একটু বলো তোমার কোন শাড়িটা, আমি ঠিক বুঝতে পারি না, এখানে আমাকে হোয়াটসঅ্যাপে কে কি বলছে, আর এখানে এইটুকু টুকু তো ঠিক বুঝতে পারি না, আমাকে একটু বলো শাড়ির নামটা কোন শাড়িটা, তাহলে আমি দেখাবো। আহ, অনেক ভালোবাসা সমাধি তোমাকেও। দিদি আমি হৃদয়পুরে কতবার গেছি, কিন্তু আম, তখন জানতাম না তো তোমাকে, আর পরে গেলে অবশ্যই যাব তোমার দোকানে। হ্যাঁ এসো এসো এসো। কামিনী দি, অনেকে এসছে, অনেক দূর দূর থেকে এসছে আমার দোকানে, প্রচুর 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 দূর দূর থেকে সবাই এসছে আমার দোকানে। থ্যাংক ইউ সমাধি, এত সাপোর্ট করার জন্য, সঙ্গে থাকার জন্য। দিদি লিলেনটা দেখাও। হ্যাঁ লিলেনটা দেখাচ্ছি। আচ্ছা শোনো, লিলেন কিন্তু এই দুটোই আছে, এই লিলেন আমি জানি না, তবে হ্যাঁ এই লিলেন এনে দিতে পারবো, পারবো, কিন্তু এই প্রাইসে পারবো কিনা জানি না, এই দুটোই আছে, এই দুটোই আছে, আমি দেখাচ্ছি, এই লিলেন আমি এনে দিতে পারবো, পারবো, কথা দিচ্ছি লাইভে। হাই নিবেদিতা দি, লিলেনটা দেখাচ্ছি, হ্যাঁ চলো। তো এই লিলেনটা হচ্ছে যে তোমার আমি এনে দিতে পারবো, বাট এই প্রাইসে পারবো কিনা জানি না, যদি আমি এই প্রাইসে পারি অবশ্যই দেবো তোমাদেরকে, চেষ্টা করব, লকডাউন উঠে গেল প্রত্যেককেই কম প্রাইসে জিনিস দেওয়ার চেষ্টা করব, কারণ আমি জানি যে এখন সবাই বসা, সবাই একটা পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে গেছে, শুধু আমি না, প্রত্যেক সেলারকে রিকোয়েস্ট করবো যতটা পারা যাবে কম প্রাইসে মানুষকে জিনিসগুলো দেওয়ার, যাতে সবাই আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসতে পারে, ঠিক আছে? চলো, এই কালারটা রয়েছে, যা কালার যেটা দেখতে পাচ্ছ সেটাই তুতে কালার, তুতে কালারের মধ্যে গেছে লিলেনটা, এটা একটা রয়ে গেছিল, কেউ মাইন্ড করো না যে আমি এটা চেয়েছিলাম তখন দাওনি কেন, এটা একটা রয়ে গেছিল, দেখাচ্ছি। গোল্ডেন কালারের এভাবে পার যাচ্ছে, এই যাচ্ছে একটা ইঞ্চি পার, ওকে। আচ্ছা, আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এটা তুতে কালার, এই দেখো আঁচল, এই যে আঁচল যাচ্ছে, ঠিক আছে, দেখে নাও, এই যাচ্ছে আঁচল।
জাস্ট এখান থেকে আঁচলটা একটুখানি ডিফারেন্স করেছে বোঝাবার জন্য, এর উপর একটা গোল্ডেন সুতো দিয়ে এক্সট্রা একটা টানা দিয়েছে। আচ্ছা, এটা যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা। ওকে, প্রাইস যাচ্ছে 1850। 50% দিয়ে বুকিং করতে হবে, আর বাকিটা লকডাউন উঠলে আমি যখন নক করব তখন পেমেন্ট করে দিতে হবে, দেন শিপিং হবে। ঠিক আছে, দেন শিপিং হবে। প্রাইস যাচ্ছে 1850। লিলেন 100/100 কাউন্ট, পিওর কটন লিলেন। আচ্ছা, কি বলছো? আমি দিদি আমার বেগুনি বোমকাইটা একটু দেখিয়ে দেবে? কাল যেটা নিয়েছি, হ্যাঁ দেখাবো, দেখিয়ে দেবো, দাঁড়াও। আমার চুল খুলে যাচ্ছে, ক্লিপ কোন রকমে উঠে পালিয়েছি। আমার নিজেরই একটা বান্ধবী আছে যে সেলার, সেলার কাম আমার ফ্রেন্ড। ও লাইভ করে, তোমাদের সবারই পরিচিত একটা গ্রুপে লাইভ করে, আমি নাম বলবো না। ও সেদিনকে ফোন করে আমাকে বলছে, মানে আমি লকডাউনের মধ্যে তো লাইভ করতাম না, তো আমাকে ফোন করে বলছে তুইও লকডাউনের মধ্যে একটা দুটো লাইভ কর, না হলে তো সবাই ভুলে যাবে তোর চেহারা, হ্যানা ত্যানা। তা আমি বলছি তুই কি করলি? বলছে আমি তো করছি, সেদিনকে বিউটি টিপস নিয়ে একটা লাইভ করলাম, তারপর কিছু ও শাড়ি বিক্রি করে, গয়না বিক্রি করে, কিছু প্রোডাক্ট বিক্রি করলাম। 850 ভিউয়ার্স ছিল আমার, জানিস? তাই আমি বললাম বাহ, তাহলে তো সবই খালি হয়ে গেছে। বলছে সিঙ্গেল একটা কিছু বুকিং হয়নি। বলছে একটা কিছু বুকিং হয়নি, আমাকে বলছে, মানে আমি শুনে অবাক হয়ে গেছি। কি বলিস? বলছে 850 নাকি ওর ভিউয়ার্স ছিল, ওর একটা কিছু বুকিং হয়নি। সেই মেকআপ দেখেছে সবাই, গয়না দেখেছে, আর ওকে শুধু প্রশ্ন করে করে কি কোম্পানির লিপস্টিক, কি কোম্পানির কি, এই করে করে শেষ। বলছে কিচ্ছু হয়নি বুকিং। আমি মিথ্যা কথা বলছিস তুই আমাকে? বলছে 850 ভিউয়ার্স ছিল আমার সেদিনকে, হাইয়েস্ট ভিউয়ার্স এতদিন লাইভ করে। একটা খুব বড় গ্রুপে লাইভ করে, আমি নাম বলবো না গ্রুপে। 850 ভিউয়ার্স ছিল, তার মানে একটা জিনিসও বিক্রি হয়নি। আমি তো ভয় পাই মাঝে মাঝে এদের কথাগুলো শুনে। সেই তুলনায় তাহলে কি আমি বা আমাদের যারা গ্রুপে বিজনেসম্যানরা আছি, তাহলে কি আমরা ভাগ্যের উপরেই চলে যাচ্ছি, কেটে যাচ্ছি, জানি না। চলো, আমরা তো কোনোদিন ভাবতেই পারিনি আমাদের লাইভে 850 ভিউয়ার্স হবে। চলো, এই একটা যাচ্ছে, আর এই একটা। এটা হচ্ছে তোমার মেরুন, মেরুন বা ওয়াইন কালার বলতে পারো। খুব ডিমান্ডিং ছিল, অনেক পিস ছিল, এই একটাই রয়েছে মেরুনের মধ্যে। খুব ডিমান্ডিং একটা কালার। এটাও 1850। এটাও 1850। দিদি, এয়ারপোর্ট থেকে তোমার দোকানে যেতে কত সময় লাগে? 15 মিনিট। এয়ারপোর্ট থেকে আমার বাড়ি দোকানে আসতে 15 মিনিট সময় লাগে। আমরা একদম এয়ারপোর্টের কাছে থাকি। ঠিক আছে, দমদম এয়ারপোর্টের কাছে। মালদা যাওয়ার সময় তোমার দোকানে একবার ভিজিট কর। হ্যাঁ হ্যাঁ, চলে এসো, অবশ্যই চলে এসো। ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হবে। নাও, এই যাচ্ছে এটা, দেখতে পাচ্ছ? গোল্ডেন কালারের পাড় আছে, পিঙ্ক কালারের একটা ইঞ্চি পাড় আছে, ভেতরে তোমার একদম এরকম বড় বড় করে মিনে ওয়ার্ক করা রয়েছে জরির। এগুলো হচ্ছে তোমার একটু আলাদা লুকস আনবে, যে কোনো প্রোগ্রামে পরবে এটা, যে কোনো ওয়েদারে পরতে পারবে, যে কোনো প্রোগ্রামে, বিয়ে থেকে শুরু করে যে কোনো নাইট পার্টি বা যে কোনো একটা গর্জিয়াস প্রোগ্রামে পরো তোমরা, একটা আলাদা লুক আনবে, সবার থেকে আলাদা এবং ভিন্ন লুক। ঠিক আছে, এই যাচ্ছে তোমার 1850। 1850। আমি না, দেখো এখনো পর্যন্ত 45 জন ভিউয়ার্স রয়েছে, কন্টিনিউ 45 জন থেকে যাচ্ছ। যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে বনুরা, দিদিরা, একটু কারণ আর থাকা যাবে না, আর থাকা যাবে না, এখন তো যেতেই হবে। অনেক শাড়ি দেখিয়েছি, তবু এবার তোমরা বলো দু এক পিস যদি তোমাদের কারো রিকোয়েস্টে থাকে। ও আচ্ছা, তোমার ইয়েটা দেখাবো না, বোমকাইটা, দাঁড়াও। চলো, এটা স্ক্রিনশট নিয়ে নাও, যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। কারোর কি কমেন্টস পড়া বাকি রয়ে গেছে গো? আচ্ছা চলো। হ্যাঁ, এটা ছিল তোমার বোমকাইটা, দেখে নাও। তোমার বোমকাইটা এটা ছিল ইয়ে, উম, দেখে নাও প্লিজ দিদি। আর জামদানি, প্রচুর জামদানি আছে গো, প্রচুর জামদানি আছে, কিন্তু আজকে আর দেখাতে পাচ্ছি না। প্রচুর জামদানি আছে, জামদানির কোনো অভাব নেই, প্রচুর আছে।
চলো এই দুটো হ্যান্ডলুম দেখে নাও, দেখে শেষ করবো গো আজকে। এই দুটো হ্যান্ডলুম দেখে নাও, এই দুটো যেহেতু অফারে আছে এই গ্রুপে লাস্ট, এই দুটো দেখি আজকে শেষ করবো। তুমি কি সুন্দর লাইভ করো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা দি, জানি না তুমি দিদি হবে না বোন হবে, সবাইকে নাম ধরে বলি, কাউকে আবার ছোটদেরকে দিদিও বলে দেই, কোনো ব্যাপার না, যেহেতু ফেসবুক আমরা সবাই বন্ধু। দেখো এটা যাচ্ছে হচ্ছে তোমার পিচ পিঙ্ক। পিচ পিঙ্ক এটা প্রচুর বিক্রি করেছি, বলেছি তোমাদেরকে যে দোকানে এসেও নিয়েছে এবং প্রচুর, মাত্র দুটো আছে। আর এটা সরিয়ে রেখেছিলাম, এটা অনেকে ছবি দিয়েছে দিদি দেখিও বা নেবো, তো আমি দুটো সরিয়ে রেখেছিলাম, জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি এখানে। এটা পিচ পিঙ্কের ওপর গেছে পুরো বড় বড় করে চক্র আকারে, এগুলো পুরো একদম যেমন কাতানে থাকে সেরকম ভাবে জারি ওয়ার্ক করা রয়েছে, পুরো শাড়িতে রয়েছে, পুরো শাড়িতে এইভাবে রয়েছে, কোথাও গিয়ে গ্যাপ নেই। আচ্ছা দেখো গোল্ডেন কালারের একটা সুন্দর পাড় রয়েছে, আর কাজটা দেখো কিভাবে রয়েছে, কাজটা সামনে নিয়ে দেখাচ্ছি, এইভাবে কাজটা রয়েছে মিনি ওয়ার্কের মতন পুরো শাড়িতে রয়েছে, পুরো শাড়িতে। এটা পিচ পিঙ্ক, প্রাইস থাকছে আজকে এটার 1050 টাকা, প্রাইস থাকছে এটার 1050 টাকা। পুরো শাড়িতে কাজ দেখো, পুরো শাড়িতে কাজ, 1250-এর শাড়ি থাকছে 1050। দেখো 1250-এর শাড়ি থাকছে 1050, প্রাইস থাকছে 1050। পুরো শাড়িতে কাজ, কোথাও গ্যাপ নেই, বারবার বলছি পুরো শাড়িতে কাজ, কোথাও গ্যাপ নেই। ব্লাউজ পিসও থাকছে সেম কালার, ব্লাউজ পিসও থাকছে সেম কালার 1050। এই যে ব্লাউজ পিসটাও থাকছে সেম কালার 1050। হোয়াটসঅ্যাপটা কোনো গ্রুপ না গো, আমার কোনো, প্রিয়াঙ্কা দি আমার কোনো গ্রুপ নেই গো, আমার কোনো গ্রুপ নেই, কোনো আমার নিজের কোনো গ্রুপ নেই, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, কিচ্ছু নেই। জাস্ট হোয়াটসঅ্যাপে সবাই থাকে, আমি ওখানে ইয়ে করে দেই, আমার কোনো গ্রুপ নেই। হোয়াটসঅ্যাপে এসো তুমি, আমি বলে দেবো, এমনি গ্রুপ নেই, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। চলো স্ক্রিনশট নিয়ে নাও, এটা পিচ পিঙ্ক, হ্যাঁ 1050, হ্যান্ডলুম, হ্যান্ডলুম পিচ পিঙ্ক 1050। আচ্ছা আর একটা আছে বাই কালারের মধ্যে, এটা আঁচলটা গেছে তোমার ব্লু আর বডিটা গেছে কালচে মেরুন। দেখো আঁচলটা গেছে ব্লু আর বডিটা গেছে কালচে মেরুন। মানে এগুলো তোমরা যে কোনো বিয়ের অনুষ্ঠান যাতে খুশি তাতে পরো, কোনো ব্যাপার নেই, যাতে খুশি তাতে পরো। নাও এই দেখো, এটা যাবে কালচে মেরুন, এগুলো তোমরা জামাই ষষ্ঠীতে দিতে পারো, তারপরে তোমার ধরো সাদে বা তোমার ভাত কাপড়ে বা তোমার আইবুড়ো ভাত খাওয়াচ্ছ এরকম কাউকে যে কোনো প্রোগ্রামে দিতে পারো, এবং নিজেদের জন্য নিতে পারো। খুব মাঙ্গলিক কালারটা, মিষ্টি কালার, গোল্ডেন কালারের একটা পাড় যাচ্ছে, ভেতরটা কিন্তু কালচে মেরুন। আর এইটা বললাম যে পুরো শাড়িতে সেম এইভাবে, কোথাও ভেতরে গিয়ে কিন্তু হালকা হয়নি, সেম আছে। আর এই যাচ্ছে আঁচলটা ডিপ নেভি ব্লু, এই যাচ্ছে আঁচলটা ডিপ নেভি ব্লু, ঠিক আছে। ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ এই যে ডিপ নেভি ব্লুতে, ওকে, ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ ডিপ নেভি ব্লুতে। চলো এগুলো হ্যান্ডলুম গো অর্পিতা দি, এটা হ্যান্ডলুম। চলো আজকে এই অবধি, সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ প্রথম দিন এত ভালো সাপোর্ট করার জন্য, এনার্জি লেভেলটা বাড়িয়ে দিলে তোমরা এই গ্রুপে, যাতে আমি আবার লাইভে আসতে পারি সেই জন্য ভালো লেগেছে। আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, আমি জানি গ্রুপও বাড়বে, আমাদের ভিউয়ার্সও বাড়বে এবং ব্যবসাও বাড়বে। তবে আমি কখনোই ভিউয়ার্সের পেছনে ছিলাম না, ওই ভিউয়ার্সের ইঁদুর দৌড়ে আমাকে কখনো পার্টিসিপেট করতে দেখবে না। যখন 3জন ভিউয়ার্স ছিল তখনও আমার লাইভ যেমন চনমনে, যখন অনেক সময় মাঝে মাঝে আমার 300 জনও হয়ে যায়, তো 300 জনও আমার লাইভ চনমনে থাকে। বোমকাই শাড়িটার দাম কত গো দিদি? বোমকাই 799 দিয়েছি কালকে অফার, আর নেই, সব সোল্ড আউট। কালকে যতগুলো বোমকাই ছিল সব সোল্ড আউট, সব সব কিচ্ছু নেই। আমি দোকানে আছে, দোকানে আছে। আচ্ছা একটা বোমকাই আছে গো, একটা বোমকাই আছে, এটা এটা আছে, এই বোমকাইটা আছে 799, এটা হচ্ছে তোমার শ্যাওলা গ্রিনের সাথে গেছে তোমার ইয়ে কালার, আমি এটা দেখাচ্ছি, এই বোমকাইটা রয়েছে, এই বোমকাইটা রয়ে গেছে, যদি কেউ নিতে চাও এটা নিতে পারো, দেখিয়ে দিচ্ছি। দেখো এই যাচ্ছে তোমার আঁচলটা গেছে কালচে, ঠিক ওয়াইন কালার মেরুন যেটা আছে সেটার সাথে গেছে আঁচলের কাজটা, ওয়াইন কালার মেরুনটা, ঠিক আছে। এখান থেকে শুরু হচ্ছে আঁচলটা, এখান থেকে শুরু হচ্ছে আঁচলটা, ওকে। আর এই যাচ্ছে তোমার পুরো ভেতরটা, এই ভেতরটা যাচ্ছে, ওকে। প্রাইস থাকে 799। এই একটা বোমকাই আছে, এটা সিল্ক মেটেরিয়ালের মধ্যে আছে। কালকে যতগুলো বোমকাই দেখিয়েছি সমস্ত বুকিং, অনেককে বলতে হয়েছে সোল্ড আউট, অনেককে অপেক্ষা করছে, দোকান থেকে আবার আনবো দেন দেখাবো, এই একটাই এটা কালকে দেখাইনি, এটা কালকে দেখাইনি বলেই এটা থেকে গেছে, ঠিক আছে।
এটা শ্যাওলা গ্রিনের সাথে গেছে ওয়াইন মেরুন, শ্যাওলা গ্রিনের সাথে গেছে ওয়াইন মেরুন। নাও স্ক্রিনশটটা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? দেখিয়ে দিলাম, আর নেই, এই একটাই ছিল, দেখিয়ে দিয়েছি গো। আচ্ছা, কারুর কি আমি কোনো কমেন্টস বাদ দিয়ে গেছি গো? খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর যারা কালকে বুকিং করেছো এখনো পর্যন্ত তাদের পেমেন্টে আমি কোনো হাই হ্যালো বলিনি, তারা মাইন্ড করো না, জাস্ট কিছুক্ষণ পরেই বা সন্ধ্যের সময় বসে করে দেবো, কোনো অসুবিধা নেই। যাদের টাকা পেয়েছি সবাইকে কনফার্মেশন দিয়ে দেবো। আর যেগুলো দেখালাম তার মধ্যে যদি কারোর কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যেও, আমি লাস্টের দিক দিয়ে মেসেজগুলো পড়বো। যারা প্রথম দিকে আমাকে মেসেজ করেছো তাদেরগুলো প্রথমেই দেখবো। দেন তোমরা ফোনপে, গুগল পে, অ্যাকাউন্ট ট্রান্সফার, পেটিএম অ্যাভেলেবেল, যেই নাম্বারটা আমার দেওয়া রয়েছে স্ক্রিনের ওপর ওটাই আমার ফোনপে গুগল পে নাম্বার। যদি কেউ মনে করো যে পেমেন্ট করে দেবে 50% করে স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের নাম ঠিকানা দিয়ে রাখো, আমি পরে কনফার্মেশন দিয়ে দেবো, ঠিক আছে? এই মুহূর্তে হয়তো আমি কনফার্মেশন দিতে পারবো না, এখন একটুখানি সময়, একটু খাওয়া দাওয়া করবো। তো আমি সন্ধ্যের সময় বসে সবার কনফার্মেশন দিয়ে দেবো। আর 7টা থেকে 8টার মধ্যে তোমরা পেমেন্টগুলো কমপ্লিট করে দিও, তাহলে আমি তোমাদের ইয়ে করতে পারবো, বুকিং গুলো কনফার্ম করতে পারবো। ওকে? কারণ আজকে যেগুলো দেখিয়েছি একদম অফারে ছিল শাড়ি, একদম কমে দিয়েছি। তো প্লিজ তোমরা নিও। আর আজকে এই গ্রুপে ফার্স্ট আমার লাইভ ছিল বলে আমি এতটা কমে দিয়েছি, এবং আমি জাস্ট ভাবতে পারছি না যে একটা এত মানে এখনো গ্রুপটা সেরকম ভাবে এতটা বড় হয়নি এই গ্রুপে, তারপরেও আমি মানে কন্টিনিউ 45, 47, 48 ভিউয়ার্স পেয়ে গেছি। কন্টিনিউ ছিলে তোমরা এতক্ষণ, আমার খুব ভালো লেগেছে। এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো, ঠিক আছে? আর এরকম পরপর সবাই আসবে লাইভে, সবার লাইভগুলোতেই তোমরা থেকো পাশে। আসলে ভিউয়ার্স না থাকলে, একদমই না থাকলে একদম খারাপই লাগে, তোমাদের দেখানোর জন্যই আসা, তো একটু থাকতে হবে তোমাদেরকে। ওকে, টাটা বাই, আজকে এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই। আর কারোর কিছু কি দেখার আছে? কেউ কোনো কিছু কেউ রিকোয়েস্ট করেছো দেখাতে পারিনি, এরকম কি কেউ আছো? ওকে চলো, আর তো কারোর কোনো কমেন্টস আসছে না, আজকে এই অবধি শেষ করলাম। টাটা, আবার আসবো, আবার চলে আসবো, হয় ওই 2টো থেকে 2:30-এর মধ্যে, আর নাহলে রাত্রি 10টা থেকে 10:30-টার মধ্যে। আজকে আর হবে না, কালকে হয়তো চলে আসবো। টাটা বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।